ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে আরআরবি এনটিপিসি এক্সাম 2025-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথ এবং জিআই তোমরা জানো টোটাল হচ্ছে গিয়ে 100 কোশ্চেন থাকবে। সেখানে হচ্ছে 40 কোশ্চেন ফ্রম জিকে পোর্শন আর হচ্ছে গিয়ে 30 কোশ্চেন ফ্রম ম্যাথস অ্যান্ড 30 কোশ্চেন ফ্রম জিআই, মানে টোটাল হচ্ছে 30, 60 আর 40 হচ্ছে 100, টোটাল হচ্ছে 1.5 ঘন্টা টাইম। তোমরা জানো, সেই জন্য বলবো যারা এই পরীক্ষাটা অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই প্র্যাকটিস সেটটা তোমরা পারলে নিজেরা সলভ করো আমার আগে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলি যে 2018 সালে একটি কলোনির জনসংখ্যা 54,000 হয়, যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। কলোনির 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, দেখো জাস্ট কিছুই নেই, যখনই তোমার দেখবে কি বলেছে, যখন আগে যাবে মনে রাখবে ফরওয়ার্ড আর হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড হলে মনে রাখবে 100টা হচ্ছে নিচে থাকবে, ওকে, আর যদি ব্যাকওয়ার্ড হয় তখন 100টা উপরে হবে, এই হচ্ছে গিয়ে কথা। ওকে, তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে বর্তমান 2018 সালে জনসংখ্যা কত ছিল না 5,4,000, এত ইন্টু, এবার বলেছে আগে 2 বছর আগে, তাহলে 100-র দুটো সিরিজ হবে এবং যেহেতু আগে তাহলে 100টা উপরে হবে, তাহলে উপরে 100 বাই সামথিং ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে সামথিং মানে কি হবে, প্রতি বছর দেখো 5 বছর 5% হারে, এই যে প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, তাহলে নিচে হবে গিয়ে তোমার 105, এখানেও 105। ওকে, 100-র দুটো সিরিজ যেটা 100টা উপরে হবে, ব্যাস, এবারে কাটাকাটি করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা প্রথমে একটু কাটাকাটি করে নিই, যদি 5-এ কাটি দেখো এটা 20 হবে, আর এটা হচ্ছে কি 21 হবে, আর এটা যদি কাটি 20 হবে, এটাও 21 হবে। এবারে দেখো এখানে 54 আছে, 9, 6, 54, তাই তো, তাহলে আমরা যদি 3 এখান থেকে একটা নিই 7 হবে, এখান থেকে একটা 3 নিলে 7 হবে, সেই 3 3-এ 9 দিয়ে এটা যদি কাটি 9, 6, 54 মানে 6000। তাহলে আলটিমেটলি আমাদের কত দাঁড়াচ্ছে দেখো, তোমার এখানে 6 2 12 দিয়ে 24, তাহলে হচ্ছে গিয়ে 24 সামথিং, মানে কটা শূন্য, 3 2 5টা, 3 2 5টা শূন্য, আর শেষে নিচে হচ্ছে 7 7 49, মানে 49কে তুমি অ্যাপ্রক্সিমেটলি 50 ধরে নাও যদি, তাহলে হচ্ছে গিয়ে ধরো সাপোজ 240কে যদি 50 দিয়ে ভাগ করো, বা হচ্ছে কি 24কে যদি 5 দিয়ে ভাগ করো, কত হবে 48 হবে। ঠিক আছে, এই 0 0 বাদ দিয়ে দাও, মানে 4.8 হবে। তাহলে অ্যান্সারটা তোমার 48 দিয়ে স্টার্ট হবে, মানে হচ্ছে কি অপশান বি হবে অ্যান্সার। ওকে, কারণ কি প্রথমত দেখো একেবারে 5000 তো অ্যান্সার হবেই না, তারপরে অ্যান্সার দেখো তোমার 5000, আর এইটা হচ্ছে গিয়ে 49,500, এটা দেখো একজাক্টলি এটা 49 দিয়ে যখনই ভাগ করবে একেবারে তোমার এইরকম হবেই না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে এইগুলো অ্যাপ্রক্সিমেট ভাবতে হবে একটু আর কি, না হলে দেখো এখানে আরও একটা জিনিস দেখো, বলেছে কলোনির আগে জনসংখ্যা কত ছিল, কিন্তু কোনো অপশানে নেই, তখন কি করবে না হচ্ছে গিয়ে বেস্ট চয়েস, তোমার যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কাছাকাছি কোন অপশানটা হচ্ছে, সেক্ষেত্রে দেখবে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2, কি বলেছে, বলেছে নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো যে সেটের সংখ্যাগুলি একইভাবে সম্পর্কযুক্ত সেই সেটটি নির্বাচন করুন। আচ্ছা, আমাদের সেটটা একটু কীরকম আছে দেখো, 3, তারপর 24, তারপরে হচ্ছে গিয়ে তোমার 4। ঠিক আছে, আচ্ছা আমরা যদি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা দেখি, তাহলে 3 4 12 2 24, মানে 3 × 4 করে × 2 করেছে। ঠিক আছে, তাহলে সেই রকম দেখো তোমার 6 × 11 6 66, 2 তো না হবে না, অপশান এ হবে না। 2 আসতে 16, 2 না, এটা হচ্ছে না। তারপরে হচ্ছে গিয়ে 12 আসতে 12 4 48, 48 2 না 96, হচ্ছে না। তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার, আর চেক করার দরকারই নেই। যখন তুমি 3টে চেক করে যাচ্ছ হচ্ছে না, তাহলে অবভিয়াসলি 4থটা তোমার অ্যান্সার হবেই, সেটা আর নতুন করে চেক করার দরকার নেই। ঠিক আছে, তাতে দেখবে তোমার সময় অনেকটা বেঁচে যাবে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3, বলেছে একটি সংখ্যার 108% হলো 189, সংখ্যাটি কি? ঠিক আছে, বলেছে 108%, এটা হচ্ছে গিয়ে বলেছে 189, এখানে কিন্তু এইটাকে তোমরা 1 ভাববে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার পূর্ণচ্ছেদ বাংলায় যেটা। ঠিক আছে, 189, তাহলে সেখানে হচ্ছে সংখ্যাটি মানে হচ্ছে গিয়ে তোমার 100%। ঠিক আছে, তাহলে 100%-এর ভ্যালু কত? ওকে, আচ্ছা দেখো আমরা তাহলে এত ইন্টু 100 করে দাও, বাই হচ্ছে গিয়ে 108 করে দাও। ওকে, 9 যদি কাটাকাটি করে দেখো, 9 1 9, 9 2 18,
সরি 9 কে 9, 9 2, হ্যাঁ ঠিকই আছে। এবার 9 দিয়ে এটা যদি কাটাকাটি করি তখন 9 2 18, 9 1 না। তো এবার 3 কাটো, 3 4 12, 3 7 21, আর এখানে হচ্ছে গিয়ে 4 4 25 সঙ্গে 100, তাহলে 25 7 175, 175 হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, বলেছে প্রথম বর্ণগুচ্ছের সঙ্গে যেভাবে দ্বিতীয় বর্ণগুচ্ছ সম্পর্কিত একইভাবে তৃতীয় বর্ণগুচ্ছের সঙ্গে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। জাস্ট এইসব পড়ার দরকার নেই, পরীক্ষা হলে কখনো এইসব পড়তে যাবে না। জাস্ট যত তুমি দেখবে প্র্যাকটিস করবে তখন কোশ্চেন দেখেই বুঝে যাবে এটা কি করতে হবে। ঠিক আছে, সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস দরকার। প্রতিটা পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া খুব আবশ্যক। ওকে, আচ্ছা দেখো প্রথমটা আছে সি, সি থেকে এ হয়েছে, সির পজিশন ভ্যালু কত 3 থেকে এ মানে 1 মানে 2 কমেছে, তাহলে এইটা আছে ডি, ডি মানে হচ্ছে গিয়ে 4, 4 থেকে 2 কমিয়ে দাও মানে হচ্ছে গিয়ে 2, 2 মানে হচ্ছে কার পজিশন বলে বি, তাহলে বি দিয়ে স্টার্ট হবে। সেক্ষেত্রে আমার অপশান এ অপশান বি এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো অপশান বি আর হচ্ছে গিয়ে তোমার ডি। এবারে দেখো লাস্টটা একটু খেয়াল করো, আই, আই থেকে কে, আই জে কে, এখানেও দেখো আই মানে 9, কে মানে হচ্ছে গিয়ে 11, তাহলে 2 যোগ হয়েছে, তাহলে এখানে জে মানে কত 10, পজিশন ভ্যালু 10 + 2 12, 12 মানে হচ্ছে গিয়ে কি না এল, এল মানে শেষে এল হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এইভাবে একটা কথা তোমাদেরকে মনে রাখি, তোমরা যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও কম্পিটিটিভ এক্সাম যারা অ্যাপিয়ার করছো, তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্রতিটা অ্যালফাবেটসের পজিশন ভ্যালু এবং অপোজিট লেটারগুলো ঠোঁটস্থ রাখবে, কিন্তু না হলে কিন্তু লিখে লিখে করতে গেলে হাত গুনে গুনে করতে অনেক সময় চলে যাবে। সেই জন্য আমার একটা ভিডিও আছে, আমি পারলে আই বাটনে দিয়ে দেবো, যে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেটস, সেইটা ভিডিওটা দেখে নিও, তাহলে দেখবে তোমরা আর কখনো কোনো দিন আর ভুলবে না যে কার পজিশন ভ্যালু কত, কার অপোজিট লেটার কত। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, বলেছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে চলছে, তারা যথাক্রমে 28 সেকেন্ড এবং 10 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে, তারা 24 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাদের গতিবেগের অনুপাত কত? তোমরা জানো যে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে যখন কোনো পয়েন্ট বা কোনো ম্যানকে বা কোনো পোস্টকে অতিক্রম করে কোনো ট্রেন, মানে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। আর যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কি করে না হচ্ছে গিয়ে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। ওকে, তাহলে এখানে একটা ট্রেনকে দুজন পরস্পরকে পাস করছে, মানে কি অতিক্রান্ত দূরত্ব দুজনের লেন্থের যোগফল হবে। আচ্ছা, এইখানে একটা আমরা ধরে নিই দুজনের স্পিড, তো এখানে আমাদের অনুপাত বের করতে হবে। ধরে নিই প্রথমটার স্পিড হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড আর দ্বিতীয়টার হচ্ছে গিয়ে ওয়াই মিটার পার সেকেন্ড। ওকে, এখান থেকে দেখো এই যেহেতু বলেছিল প্রথম লাইনে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে কত 28 সেকেন্ডে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 10 সেকেন্ডে, তাহলে সেখান থেকে দেখো টাইম ইন্টু স্পিড করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে প্রথম ট্রেনের লেন্থ L1 কত হবে না 28x, দ্বিতীয় ট্রেনের লেন্থ কত হবে L2 যদি ধরি সেটা কত হবে না হচ্ছে গিয়ে 10y। এবার দুটো ট্রেনের লেন্থ পেয়ে গেলাম, এবারে তারা একে অপরকে অতিক্রম করতে হলে কতটা ডিস্টেন্স কভার করবে না হচ্ছে গিয়ে তোমার এই টোটাল ডিস্টেন্স মানে 28x প্লাস হচ্ছে গিয়ে 10y এইটা। এবার হচ্ছে গিয়ে এইটা সে কি না 24 সেকেন্ডে দুজন দুজনকে পাস করে। ঠিক আছে, তাহলে আর হচ্ছে গিয়ে তোমার কি বলেছে না তোমার তাদের যখনই দেখো বিপরীত দিক থেকে যাচ্ছে একটা অপরের দিকে আসছে, ঠিক আছে, মানে দুটি ট্রেন বিপরীত দিকে যেহেতু চলেছে, মানে একটা সাপোজ এইদিকে যাচ্ছে একটা এইদিকে আসছে, তখন কি হবে রিলেটিভ ভেলোসিটি দুটোর হচ্ছে যোগফল, দুটোর স্পিডের যোগফল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে কি এখানে টাইম, রিলেটিভ ভেলোসিটি তাহলে কি দাঁড়াবে এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে যদি তুমি টাইমটা গুণ করো 24 সেকেন্ড তাহলে ডিস্টেন্স পাবে, সেই ডিস্টেন্সটা কি দুটো ট্রেনের লেন্থের যোগফল। তাহলে এইটা ইকুয়াল টু 24 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 24x প্লাস 24y। ওকে, এবার একদিকে নিয়ে গিয়ে সিম্পলিফাই করে রেশিও বের করো, তাহলে x/y পেয়ে যাবে। আচ্ছা, এক্সগুলি যদি আমি একদিকে নিয়ে যাই তাহলে দেখো 4x ইকুয়াল টু এদিকে হচ্ছে গিয়ে তোমার 14y। ঠিক আছে, তাহলে x/y কত দাঁড়াবে তোমার হচ্ছে গিয়ে 7/2। ওকে, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, একটি পার্টিতে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার অর্ধেক। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার অর্ধেক, তাহলে বয় ইজ টু গার্ল যদি হয় তাহলে বয় হচ্ছে গিয়ে তোমার
2 যদি হয় গার্লস হচ্ছে 1, 2:1। 1 ঘন্টা পরে 5 জন ছেলে পার্টি থেকে চলে যায় এবং 3 জন মেয়ে পার্টিতে যোগ দেয়, ফলে ছেলে মেয়েদের সংখ্যা এখন সমান। ঠিক আছে, আচ্ছা আমরা ধরলাম প্রথমে ছিল 2x জন হচ্ছে বয়, ঠিক আছে, সেখান থেকে 1 ঘন্টা পরে 5 জন ছেলে পার্টি থেকে চলে গেল, তাহলে এত -5 ইকুয়াল টু, আর হচ্ছে গিয়ে তোমার কি বলছে 3 জন মেয়ে পার্টিতে যোগ দেয়, তাহলে x ছিল আরও 3 জন যোগ দিল। ঠিক আছে, এই দুটো বলেছে সমান হবে, ব্যাস এখান থেকে তোমরা x এর ভ্যালু পেয়ে যাবে, x ইকুয়াল টু হবে তোমার 8। ওকে, তাহলে 1 ঘন্টা আগে পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল, মোট কত, এটার যদি 2x এটা x মানে টোটাল 3x ছিল, তাহলে x এর ভ্যালু যদি 8 হয় তাহলে 3x ইকুয়াল টু 8 3 24, টোটাল 24 জন ছিল 1 ঘন্টার আগে পার্টিতে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, বলেছে একজন ছাত্রের নম্বর ভুলভাবে 39-এর পরিবর্তে 93 হিসাবে প্রকাশ করা হয়েছে, এর কারণে ক্লাসের গড় নম্বর 1 বেড়েছে, ক্লাসের ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, আচ্ছা দেখো তোমার 39-এর পরিবর্তে হচ্ছে গিয়ে 93 নেওয়া হয়েছে, তাতে কি হয়েছে বেশি নেওয়া হয়ে গেছে, তাহলে কত বেশি নেওয়া হয়েছে, তাহলে তোমার 93 থেকে 39 বাদ দিয়ে দাও, ঠিক আছে 39, তাহলে 13 থেকে 9 9 4 13, আর এখানে হচ্ছে গিয়ে 8 মানে হচ্ছে গিয়ে 54। ওকে, দেখো এই কারণে ক্লাসের গড় নম্বর 1 বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু গড় নম্বর মানে ভুল 39-এর পরিবর্তে 54 বেশি নেওয়া হয়েছে, সেই জন্য 54 যেহেতু বেশি নেওয়া হয়েছে সবার বলেছে 1 1 করে বেড়ে গেছে, তাহলে অবভিয়াসলি 54 জন ছাত্রই ছিল, সেই জন্য তার সবার 1 নম্বর করে বেড়ে গেছে, তাহলে এখানে অ্যান্সার হবে ক্লাসের ছাত্র সংখ্যা কত হবে, অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে যদি ডিআইজিকে 25 সিইউটিকে 49 হিসাবে কোড করা হয় তাহলে কিভাবে কোড করা হয়, দেখো প্রথমেই আমরা কি করব না হচ্ছে পজিশন ভ্যালুগুলো যোগ করব, ডি মানে হচ্ছে গিয়ে তোমার 4, আর আই মানে হচ্ছে গিয়ে 9, আর হচ্ছে জি মানে হচ্ছে গিয়ে 7, কত হচ্ছে 9 7 16, আর হচ্ছে গিয়ে 9 7 16 আর 4 হচ্ছে গিয়ে 20, তাহলে 20 থেকে হয়েছে তোমার 25। আচ্ছা পরেরটা দেখি আমরা, সি হচ্ছে গিয়ে 3, ইউ হচ্ছে গিয়ে তোমার 21, আর হচ্ছে গিয়ে টি হচ্ছে গিয়ে 20, মানে হচ্ছে গিয়ে তোমার 20 20 40 44, তাহলে 44, দেখো সেখান থেকে তোমার 49 হয়েছে, মানে +5 হয়ে গেছে, এখানেও তোমার +5 হয়ে গেছে, তাহলে এখানেও তুমি পজিশন ভ্যালুগুলো যোগ করো, যা হবে তার সঙ্গে 5 যোগ করে দাও। ঠিক আছে, কে হচ্ছে গিয়ে তোমার 11, 11 2 22, সি হচ্ছে গিয়ে 3, 23 24 25 25, আর এখানে হচ্ছে গিয়ে তোমার আগে 5 যোগ করে নাও 30 হয়ে গেল, আর এখানে আই মানে 9, মানে হচ্ছে কি 30 আর 9 39, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, সেই জন্য পজিশন ভ্যালুগুলো বারবার বলছি ঠোঁটস্থ রাখতে হবে কিন্তু। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে করণ তার পিতামাতার বিয়ের 3 বছর পরে জন্মগ্রহণ করে, তার বাবা তার মায়ের থেকে 6 বছরের বড়, কিন্তু করণের থেকে 26 বছরের বড়। বর্তমানে করণের বয়স 12 বছর, তার মা কত বয়সে বিয়ে করেছিল। ওকে, আচ্ছা এইখানে দেখো, এইখানে সেকেন্ড লাইনে কি বলেছে না হচ্ছে গিয়ে তার বাবা তার মায়ের থেকে 6 বছরের বড়, কিন্তু করণের থেকে 26 বছরের বড়। ঠিক আছে, তাহলে করণের থেকে 26 বছরের বড়, আর সে তার বাবা হচ্ছে কি তার মায়ের থেকে 6 বছরের বড়, হ্যাঁ, আর করণের থেকে হচ্ছে 26 বছরের বড়। কার চেয়েছে তার মা কত বয়সে বিয়ে করেছিল। আচ্ছা বর্তমানে করণের বয়স হচ্ছে গিয়ে 12। ঠিক আছে, বর্তমানে 12। এবারে বর্তমানে যদি সাপোজ করণের বর্তমান নিয়ে আমরা ক্যালকুলেশন করছি, করণ হচ্ছে গিয়ে তোমার 12 বছর বয়স, তাহলে তার ফাদারের বয়স কত হবে না হচ্ছে কি দেখো করণ বলেছে করণের থেকে 26 বছরের বড় হচ্ছে তার বাবা, তাহলে 26 + 12 করো, 6 2 8 28, আর 10 38, তাহলে 38, আর হচ্ছে গিয়ে তার মায়ের বয়স তোমরা পেয়ে যাবে এখান থেকে, কারণ কি মা হচ্ছে গিয়ে তার পিতার থেকে হচ্ছে গিয়ে 6 বছরের ছোট হবে। ঠিক আছে, বাবা তার মায়ের থেকে 6 বছরের যেহেতু বড়, তাহলে 6 বছরের ছোট হবে, তাহলে এখান থেকে 38 থেকে 6 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 32। করণের মার বর্তমান বয়স হচ্ছে গিয়ে 32, তাহলে আমরা কি পেলাম না হচ্ছে কি করণের বর্তমান বয়স পেয়ে গেলাম
বলা ছিল, সেখান থেকে তার ফাদার আর মাদারের বয়স পেয়ে গেলাম। এবার দেখো বলেছে কি করণ তার পিতামাতার বিয়ের 3 বছর পরে জন্মগ্রহণ করে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই 12 হচ্ছে গিয়ে তার বয়স প্লাস আরও 3 বছর, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 15, 3 বছর যদি আরও যোগ করে তাহলে 15 বছর। তাহলে ইনাদের 15 বছর আগে বিয়ে হয়েছিল, ঠিক আছে। তার মা কত বয়সে বিয়ে করেছিল, তাহলে এখান থেকে তুমি 15 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি কত 17 হবে। তাহলে 17 বছরে তার মা বিয়ে করেছিল, যেটা হচ্ছে কি ইলিগাল। 18 বছরে বিয়ে করতে মানে ম্যাচিওর, যেটা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক যাকে বলে। হ্যাঁ, তাহলে অপশান সি হবে তোমার এখানে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে, একটি কোড ভাষায় যদি ফ্রিজকে লেখা হয় দিস, তবে একই ভাষায় এটাকে কি লেখা হবে। আচ্ছা দেখো আমরা একটু নিচে নিচে লিখি, হ্যাঁ, না লিখলেও চলেন, কিন্তু লিখলে ভালো হয় আর কি। FRIDGE, ওকে। আর এইটা আছে তোমার জি, তারপরে হচ্ছে গিয়ে TLH, তারপরে এল, তারপরে হচ্ছে কে। আচ্ছা প্রথমে দেখো এফ এর পজিশন হলো কত 6, 1 এ 7, ঠিক আছে, 1 যোগ হয়েছে, প্রথমটা 1 যোগ হয়েছে মানে 1 বেড়েছে। আর হচ্ছে কি 18, টি হচ্ছে কি 20, মানে তারপরটা 2 যোগ হয়েছে। আই হচ্ছে কি 9, তারপরে দেখো এটা এল 12, তাহলে 3 যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি 4 হয়, হ্যাঁ 4 4 8, দেখো 4 আর 4 8 এইচ, তারপরে হচ্ছে গিয়ে 5, 7 5 12, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে 6, 6 5 11, হ্যাঁ, মানে জাস্ট প্রতিটার সঙ্গে হ্যাঁ সে কত নম্বর লেটার তত যোগ হয়ে গেছে, হয়ে যেটা হয়েছে সেটাই হচ্ছে গিয়ে নতুন যেটা অ্যান্সার হবে তার হচ্ছে লেটারটা হয়ে গেছে, তার পজিশন ভ্যালু পাবে, সেখান থেকে তার লেটারটা পেয়ে যাবে। তাহলে প্রথমে আছে আমাদের দেখো এখানে কটা আছে 3 3 6, তাহলে শেষে দেখো তোমার ই আছে, ই মানে হচ্ছে গিয়ে 5 5 6 11, মানে শেষে কে হবে, সেক্ষেত্রে দেখো এখানে জি আছে, তাহলে অপশান ডি প্রথমে এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো প্রথমে কে আছে, কে তাহলে 1 যোগ হবে, কে এর পরে এল, তাহলে এল দিয়ে স্টার্ট হবে, সেক্ষেত্রে অপশান বি হবে অ্যান্সার। ব্যাস, আমরা যদি প্রথমটাই চেক করতাম দেখো প্রথমেই পেয়ে যেতাম, অপশান বি হতে অ্যান্সার। ওকে, লাস্টটা চেক করার দরকার নেই। এগুলো দেখো কখনো কখনো হয়ে যায়। কখনো দেখবে তুমি এক চান্সে প্রথম দিয়ে চেক করছো হয়ে যাচ্ছে, কখনো দেখবে লাস্ট দিক থেকে যদি কেউ চেক করতো তখন তার এক চান্সে হয়ে যাচ্ছে, সেগুলো লাকের ব্যাপার অনেক সময়। যাই হোক, তোমাকে অ্যালার্ট থাকতে হবে, ওকে, তাড়াতাড়ি করতে হবে, ভুল না করে কিন্তু। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 11 বলেছে শ্বেতা সন্তোষীর বয়সের অনুপাত 9:4। যদি 10 বছর পরে সন্তোষীর বয়স শ্বেতার বর্তমান বয়সের সমান হয়, তাহলে শ্বেতা ও সন্তোষীর বর্তমান বয়স নির্ণয় করুন। ওকে, আচ্ছা দেখো এখানে দেখো শ্বেতা আর সন্তোষীর বলছে বয়সের অনুপাত 9:4 আছে, তাহলে আমরা প্রথমে একটু অপশান টেস্ট করি। দেখো বলেছে শ্বেতা ও সন্তোষীর বর্তমান বয়স, ঠিক আছে, 10 বছর পরে সন্তোষীর বয়স শ্বেতার বয়সের বর্তমান বয়সের সমান, এই যে রেশিওটা দেওয়া আছে এটা কিন্তু বর্তমান বয়সের রেশিও দেওয়া আছে 9:4। তাহলে আমরা অপশানগুলো টেস্ট করি। প্রথমটা দেখো 9:4 হচ্ছে, দ্বিতীয়টা 36 আর 26, যেটা 9:4 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হতেই পারে না। তারপরে এখানে দেখো 27:17, এটাও 9:4 হবে না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। তারপরে 18 আর হচ্ছে গিয়ে তোমার কত 8, এটাও তোমার রেশিও কত 9:4, হ্যাঁ এটা 9:4 হবে। তাহলে হচ্ছে গিয়ে তোমার এই দুটো অপশান থাকছে, ঠিক আছে। এবার বলেছে 10 বছর পরে সন্তোষীর বর্তমান বয়স, ঠিক আছে, 10 বছর পর সন্তোষী মানে হচ্ছে কি যার 4 ইউনিট, ঠিক আছে, 10 বছর পর সাপোজ যদি প্রথম অপশান হয় 10 4 এর হচ্ছে 14 বছর হবে, বলে যে সেটার বর্তমান বয়সের সমান হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এর সঙ্গে 4 যদি 10 যদি যোগ করি এটা 14 হবে, কিন্তু এখানে 9 আর 14 তো সমান হচ্ছে না, তাহলে অপশান এ হবে না, অবভিয়াসলি পড়ে থাকলে অপশান ডি এটাই হবে অ্যান্সার। তাও মিলিয়ে নেয় দেখো 8 বছর, হ্যাঁ, তাহলে বর্তমান বয়সে 8 10 18 হবে, দেখো বর্তমান বয়সের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে কিন্তু করো, তাহলে কিন্তু দেখবে অনেক কম সময় লাগবে, না হলে বেসিক ওয়েতে করতে গেলে কিন্তু অনেক বেশি সময় চলে যাবে, যেটা হচ্ছে কি পরীক্ষা বুঝতেই পারছো তোমার 30টা ম্যাথ 30টা জিআই, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 40টা জিকে 1.5 ঘন্টার মধ্যে করা, কিন্তু খুব স্পিডি হতে হবে তোমাকে, সেই জন্য সময় নষ্ট করা যাবে না। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে, বলেছে নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে, ঠিক আছে। আচ্ছা প্রথমে দেখো আমরা এইগুলো এই টাইপের
ফিগারের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটা দুটো প্রসেসে করা যায়, ঠিক আছে। আমরা অ্যাট এ গ্লান্স কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে কাউন্ট করে নেবো, তারপরে দুটো দুটো কম্বাইন করে কতগুলো হচ্ছে, তারপরে তিনটে তিনটে কম্বাইন করে বা চারটে চারটে পাঁচটা পাঁচটা এরকম করে কতগুলো হচ্ছে, সেইভাবে যেতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি একটা একটা করে কাউন্ট করি, আমি একটু করে বড় করে ছবিটা আঁকছি। দেখো আমরা যদি এটাকে, আচ্ছা আর একটা আছে তোমার, এইখানে এরকম করে তোমাকে ড্র করতে হবে, এইখানে একটা রেখা টানলে আমাদের ছবিটা কমপ্লিট হবে। ওকে, এবারে দেখো একটা একটা করে আমরা যদি এখানে 1 2 3 4 5 6 7 8 আটটা হলো অ্যাট এ গ্ল্যান্স, তাহলে আমাদের আটটা হলো। প্লাস এবারে দুটো দুটো করে নিয়ে কতগুলো হচ্ছে দেখো, 1 2 এটা একটা, 5 6 এটা একটা, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে মাঝখানের ফিগারগুলোকে একটা নাম দিয়ে দিই, ধরো এটাকে নাম দিলাম এ, আর এটা হচ্ছে গিয়ে বি। এগুলো যেহেতু ট্রায়াঙ্গেল নয় সেইগুলো আমরা নাম্বারিং করছি না, মানে 1 2 3 4 নাম্বারিং করছি না, অ্যালফাবেট দিয়ে নাম্বারিং করে দিলাম। ওকে, তাহলে দেখো দুটো দুটো করে আমরা কটা পেলাম, দুটো দুটো করে আমরা পেলাম দুটো, ঠিক আছে, মানে বাই 2 করে আমরা দুটো পেলাম। প্লাস এবারে বাই 3, তিনটে ফিগার একসঙ্গে নিয়ে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে সেগুলো খেয়াল করতে হবে আমাদের। আচ্ছা প্রথমে আমরা 1 দিয়ে যদি শুরু করি, দেখো 1, এই যে এ আর 7, তারপরে 2 বি 4, ঠিক আছে, দুটো, তারপরে এই 3 দিয়ে যদি করি এইটা তিনটে, তারপরে সিমিলারলি এইটা করলে চারটে, ঠিক আছে, আপাতত চারটে হলো। আর তিনটে তিনটে করে কোথাও হবে কিনা দেখো, তারপরে তোমার, হ্যাঁ দেখো তোমার এই যে 1A6 দিয়ে একটা, আবার 2B5 দিয়ে একটা, এখানে আরও তিনটে হবে, মানে টোটাল তিনটে তিনটে করে হলো 6টা। এরপরে আর কোথায় দেখো চারটে চারটে ফিগার নিয়ে কোথাও আসছে কিনা, ঠিক আছে। সেক্ষেত্রে আমি ছোট ছোট করে যেগুলো ড্র করলাম সেইগুলো একটু মুছে দিই। আচ্ছা তাহলে এই দেখো আমাদের তাহলে কতগুলো হয়েছে, 8 6 14 15 16টা হয়েছে, ঠিক আছে। আর হয় কিনা তোমাকে ভালো করে দেখতে হবে। আচ্ছা এবারে দেখো তিনটে তিনটে করে নিয়েছি আমরা, এবারে চারটে চারটের ফিগারে দেখো তোমার এই 7A আর হচ্ছে এইটা, এইটা একটা নাও, হ্যাঁ, তারপরে এই দিকের মানে এই বড় ত্রিভুজটা একটা, ঠিক আছে, তারপরে উল্টো দিকের ত্রিভুজটা আর একটা, ঠিক আছে। তাহলে আরও দুটো যোগ হলো, তাহলে 18টা হলো, কিন্তু অপশান 20ও আছে, ঠিক আছে। আর হবে কিনা একটু খেয়াল করে নাও, আর না আর হবে না, তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে, বলেছে একটি মাঠ রম্বসের আকারে রয়েছে। রম্বস কাকে বলে না, যার চারটে বাহু সমান এবং দুটো ডায়াগোনাল পরস্পরে পারপেন্ডিকুলার। ওকে, এবার বলছে যার পরিসীমা হচ্ছে 292 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 96 মিটার হয়, তাহলে মাঠের ক্ষেত্রফল কত। আমাদের ফর্মুলা কি, হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা একটা ফর্মুলা, কর্ণের ক্ষেত্রফলের ফর্মুলা। আচ্ছা আমরা যদি ছবিটা এরকম করে একটু ড্র করি, এরকম দুটো কর্ণ পরস্পরে পারপেন্ডিকুলার হবে। একটা বলেছে তোমার 96 বলেছে, তাহলে তাকে অর্ধেক করে দাও, মানে 96-এর অর্ধেক মানে হচ্ছে গিয়ে 48, এটা হয়ে গেল, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে তোমার এইটা কত হবে, একে 4 দিয়ে ভাগ করো, 292-কে 4 দিয়ে ভাগ করো, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 3 12, 73, ঠিক আছে। তাহলে আর একটা কর্ণের দৈর্ঘ্য আমরা এইখান থেকে পেয়ে যাব, কি করে না, এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, যেটা হচ্ছে কি এটা যেহেতু বলেছিলাম কি ডায়াগোনাল দুটো পরস্পর পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, ঠিক আছে, তাহলে এইটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেখান থেকে তোমরা এই 48 আর হচ্ছে 73 আর এইটা, ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু বের করতে হবে তোমাকে, হচ্ছে 73 এর স্কোয়ার থেকে 48 এর স্কোয়ার রুট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে 73 এর স্কোয়ার কত,
73 এর স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 73 ইন্টু 73। আচ্ছা, তোমাদেরকে আমি এই স্কোয়ার বের করা আর হচ্ছে গিয়ে কিউব বের করার একটা শর্টকাট নিয়ম আমি শেখাবো, ঠিক আছে। আপাতত এখানে আমি গুণ করে করছি, 3 3 9 আর হচ্ছে গিয়ে তোমার এইরকম করে গুণ করো, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এইরকম 3 3 9 আর হচ্ছে গিয়ে 7 3 21 2 42, 42 2 হাতে হচ্ছে গিয়ে 4, 7 7 49, 9 4 13 মানে 53। আর হচ্ছে গিয়ে 48 স্কোয়ার, ঠিক আছে। দেখো 50-র কাছাকাছি নাম্বার, একটা স্কোয়ারের পদ্ধতি বলে দিই, ঠিক আছে। সব দেখো সংখ্যাটা হচ্ছে গিয়ে তো 50 থেকে কত 2 কম, তাহলে 25 থেকে 2 কম বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 23। আর হচ্ছে গিয়ে যত কম তার স্কোয়ার, 2 স্কোয়ার মানে 04। ওকে, তাহলে এখানে দেখো 5329, তাহলে 5329 এখান থেকে বাদ দিয়ে দাও, 9 থেকে 4 গেলে হচ্ছে গিয়ে 5 2, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 0, আর এখানে হচ্ছে গিয়ে 3। তাহলে হচ্ছে গিয়ে এটা বুঝতেই পারছো 6 5 3 মানে 65 হবে, ঠিক আছে। কারণ কি শেষে যদি 5 থাকে তার স্কোয়ারের ফর্মুলা কি না, এই যে 5-এর জন্য 25 শেষে বসে যায়, আর তার আগে যে নাম্বারটা আছে এটা 6, ঠিক আছে। হ্যাঁ সরি, এটা 30 হবে না, আগে যে নাম্বারটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি 55 হবে। হ্যাঁ, আগে যে নাম্বারটা আছে তার সঙ্গে 1 যোগ করে গুণ করে বসাতে হবে। এখানে ধরো 5, তাহলে 5 তারপরে সংখ্যা 6, 5 5 6 30 30, তাহলে 30 25 মানে 55 স্কোয়ার হচ্ছে 30 25। ওকে, তাহলে এইখানে আমরা এটা পেয়ে গেলাম 55, ঠিক আছে। মানে আর একটা ডায়াগোনাল তাহলে কত হলো, তাহলে আমাদের ফর্মুলা কী ছিল, হাফ ইন্টু d1 ইন্টু d2, 55 ডবল মানে 110, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 48 মানে 96 ছিল। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, ঠিক আছে, 2 এ কাটো 48, তাহলে হচ্ছে গিয়ে তোমার এই দেখো কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করা খুব সোজা। হ্যাঁ, প্রথমে এইখানে 4 আর 8 বসিয়ে দিলে মাঝখানে এই দুটোকে যোগ করে বসাও, 8 4 12 2 ক্যারিটা এখানে চলে আসবে, মানে এটা 5 হয়ে যাবে, 528, তাহলে 5280। একটা যদি শূন্য আছে তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে দেখো, এটা ডাইসের কোশ্চেন, বলেছে নিচে 2টি ডাইসের পাশাপাশি দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট কিছুই নেই, তুমি এখানে দেখো কটা নাম্বার কমন আছে, দুটো ডাইসের মধ্যে দেখো তোমার একটা নাম্বার কমন আছে, 3টা কমন আছে। তাহলে যদি একটা কমন থাকে তাহলে ক্লকওয়াইজ মেথড, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডাইস থেকে 3 থেকে স্টার্ট করে তুমি ক্লকওয়াইজলি নাম্বারগুলো পরপর লেখো, 3 তারপর 4 তারপরে 1, ঠিক আছে, 3 4 1 লিখলে, তারপরে সেকেন্ডটারও তুমি ক্লকওয়াইজ মেথডে 3 থেকে স্টার্ট করে ক্লকওয়াইজ লেখো, 3 2 6। ওকে, তাহলে 1-এর অপোজিটে 6, 4-এর অপোজিটে 2, আর 3-এর অপোজিটে আর কে আছে, 1 থেকে 6 অবধি থাকে ডাইসে, তাহলে 3-এর অপোজিটে অবভিয়াসলি 5 হবে। কিন্তু আমাদের এখানে চেয়েছিল কি দেখে নাও, যদি পাশার নিচের সংখ্যা 4 থাকে, আচ্ছা 4-এর অপোজিটে কে, তাহলে উপরে কে থাকবে, মানে 2 হবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, তাহলে কি বললাম, যদি সিঙ্গেল নাম্বার দুটো ডাইসে কমন থাকে তাহলে ক্লকওয়াইজ মেথড অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর যদি বলি এখানে ধরো দুটো কমন থাকতো, তখন কি হতো, এই দুটো ওর দুটো কমন, বাকি যে একটা তারা একে অপরের অপোজিটে থাকে। ওকে, এটা একটা নিয়ম ডাইসের ক্ষেত্রে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, অনুপম এত টাকার প্রাথমিক বিনিয়োগের সঙ্গে একটি ব্যবসা শুরু করেছিলেন, প্রথম বছরে 4% ক্ষতি হয়েছে, যাই হোক দ্বিতীয় বছরে তিনি 10% লাভ অর্জন করেছিলেন এবং তৃতীয় বছরে তিনি 15% লাভ অর্জন করেছিলেন। 3 বছরে পুরো সময়ের জন্য তার নেট লাভ গণনা করো, ঠিক আছে। আচ্ছা দেখো, টোটাল হচ্ছে গিয়ে সে এত হচ্ছে বিনিয়োগ করেছিল, প্রথম বছরে তার 4% ক্ষতি হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় বছরে 10% অর্জন করেছিল, লাভ অর্জন করেছিল, তৃতীয় বছরে তিনি 15% লাভ অর্জন করেছিল, ঠিক আছে। তাহলে এইখানে তুমি একটা কাজ করতে পারো, প্রথমে হচ্ছে গিয়ে তোমার 4% ক্ষতি আর হচ্ছে গিয়ে 10% লাভ, তাহলে মোটের উপর কি হয়েছে দেখো, 10 - 4 - 10 × 4/100। ওকে, তাহলে সেখান থেকে তোমার কত হচ্ছে, 10 থেকে 4 গেলে 6 মানে হচ্ছে গিয়ে 6 মাইনাস হচ্ছে গিয়ে তোমার কত হবে, 10 10কে মানে 0.4 মানে হচ্ছে গিয়ে তোমার
5.6% হচ্ছে গিয়ে প্রথম 2 বছরের অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট লাভ। তৃতীয় বছরে হচ্ছে গিয়ে 15% লাভ, ঠিক আছে। তাহলে 15 প্লাস হচ্ছে গিয়ে 5.6 প্লাস 15 ইন্টু 5.6 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, এবারে কাটাকাটি করো। এবার এই পয়েন্টটা তুলে দিলাম, একটা শূন্য নিয়ে নিলাম, 5-এ কাটো, 5 3-এ 15, 5 2-এ 10। বা একটা কাজ করতে পারো, এইখানে 15 দিয়ে গুণ করে নাও, 1000 দিয়ে ভাগ করতে সুবিধা, ঠিক আছে। সেই জন্য 15 দিয়ে গুণ করে নেওয়াটাই তো বেস্ট হবে এখানে। তাহলে 15 হচ্ছে গিয়ে 20.6 এদিকে থাকলো, প্লাস এইদিকে হচ্ছে গিয়ে তোমার 15 দিয়ে যদি আমরা গুণ করি, 15 6 90, 0 হাতে 9, 15 5 75, আর 9 5 14, 84, মানে 84, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার আরও হচ্ছে গিয়ে 3 ঘর আসবে, মানে এইখানে পয়েন্ট হবে, মানে 0.84। ওকে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে তোমার 8 6 14, মানে হচ্ছে গিয়ে 21.44। ওকে, তাহলে আমাদের কি বলেছিল, এই যে তার প্রথমে এত টাকা ছিল বিনিয়োগ, তাহলে তার এত % লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি জাস্ট একে দ্বিগুণ করলে কত হবে, 21 দিয়ে 42, আর 44 হচ্ছে 88, তাহলে হচ্ছে কি 42 88, মানে হচ্ছে কি অপশান সি হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা 3 বছরের সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট করে নিলাম, তার কত লাভ হয়েছে বা লস হয়েছে, সেখান থেকে আমরা এবার টোটালের এত % বের করলাম, সেটাই হচ্ছে তার নেট লাভ। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, নিচের সমীকরণটি সঠিক করতে হলে কোন দুটি চিহ্নের স্থান পরিবর্তন করা উচিত। ওকে, আচ্ছা, প্রথমে দেখো মনে রাখবে যখন ভাগ সাইন থাকবে, ঠিক আছে, তার আগের নাম্বারটা দিয়ে ভাগ যাওয়া যেন যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি দেখো, এইখানে আমাদের 9 দরকার, এখানে হচ্ছে গিয়ে +6। আচ্ছা, প্রথম দুটো হচ্ছে গিয়ে কি না ভাগ আর হচ্ছে ইন্টু, এই দুটোকে রিপ্লেস করব। এইখানে ইন্টু দিলাম, এখানে ভাগ দিলে কিছু হবে, হ্যাঁ, যদি আমরা এই দুটো রিপ্লেস করি, দেখো যদি রিপ্লেস করি তাহলে কি হবে, 12 × 6 ভাগ 6, মানে 6 6 চলে গেলে তাহলে হচ্ছে গিয়ে না হবে না, শুধু 6 পড়ে থাকবে, সেক্ষেত্রে হবে না। তাহলে হচ্ছে গিয়ে তোমার আর হচ্ছে প্লাস আর ভাগ, প্লাস এখানে আর ভাগ এখানে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা প্লাস দিলাম আর এখানে হচ্ছে গিয়ে ভাগ, তাই তো, মানে এইখানে আমরা ভাগ দিচ্ছি আর এইখানে হচ্ছে গিয়ে প্লাস। তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে, ভাগ দিলে এই 6 6 গেল, তাহলে শুধু 12 থাকছে, 12 - 6, না এটা আরও বেশি হয়ে যাবে, তাহলে এটা হবে না। তাহলে পড়ে থাকলো মাইনাস আর প্লাস, মাইনাস প্লাস যদি আমরা রিপ্লেস করি, এইটা হচ্ছে গিয়ে প্লাস হয়ে গেল, আর এইটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস হয়ে গেল। তাহলে দেখো তোমার এখানে যেহেতু ভাগ সাইন আছে 12, আর এটা গুণ, তাহলে 6 6 36, 12 3 36, 3, তাহলে হচ্ছে কি 12, তাহলে হচ্ছে 15 থেকে তোমার 6, হ্যাঁ 9 6 15, দেখো এটা মিলে যাচ্ছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে। মানে তুমি কতটা ফাস্ট ক্যালকুলেশন করছো তার উপরে ডিপেন্ড করবে এই টাইপের কোশ্চেনগুলো। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো, বলেছে একটি ব্যবসায় রাধিকার বিনিয়োগ রিধিমার থেকে 37.5% বেশি। রিধিমা এবং রনিতার বিনিয়োগের অনুপাত 8:7 এবং রাধিকা রিধিমা রনিতার বিনিয়োগের সময়কালের অনুপাত 4:3:4। রাধিকা রিধিমা রনিতার প্রাপ্ত লাভের অনুপাত যথাক্রমে কত। দেখো এইখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে কি এই যে 37.5, ঠিক আছে, এইটার তুমি মনে রাখবে ফ্র্যাকশনাল ভ্যালু কত। আমার দেখবে পার্সেন্টেজ চ্যাপ্টার একটা ক্লাস করানো আছে, সেখানে আমি ডিসকাস করেছি যে বিভিন্ন পার্সেন্টেজের ফ্র্যাকশনাল ভ্যালু কত, ঠিক আছে। সেইগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেক কম সময়ে তুমি অঙ্কটা করতে পারবে। এখানে হচ্ছে কি এই যে 37.5% এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 3/8, মানে 1/8 মানে হচ্ছে 12.5%, 12.5%-এর 3 গুণ, ঠিক আছে, হচ্ছে 37.5%। তাহলে এখানে দেখো কি বলেছে, বলেছে রাধিকার বিনিয়োগ রিধিমার চেয়ে হচ্ছে এত % বেশি। তাহলে দেখো আমরা যদি শর্টে একে RD রাধিকা = একে যদি তোমার রিধিমা RM শর্টে দিই RM, হ্যাঁ, ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াচ্ছে তোমার, বলেছে কি রাধিকার বিনিয়োগ রিধিমার চেয়ে এত বেশি। তাহলে রিধিমা যদি 8 ইউনিট হয়, ঠিক আছে, রিধিমা যদি তোমার 8 ইউনিট হয়,
তাহলে হচ্ছে কি রাধিকা কত হবে, আরও 3 ইউনিট বেশি, মানে 8 3 11, তাহলে 11:8 হবে রাধিকা আর রিধিমার হচ্ছে গিয়ে তোমার কি বিনিয়োগের রেশিও। এবার তারপরে কি বলেছে, রিধিমা এবং রনিতার বিনিয়োগের অনুপাত 8:7। দেখো তাহলে রিধিমা আর হচ্ছে গিয়ে রনিতা, আর এন দিয়ে ডিনোট করছি, তার অনুপাত বলেছে কত 8:7। তাহলে এখান থেকে আমরা দেখো রিধিমার হচ্ছে এখানে 8 ইউনিট, এখানেও 8 ইউনিট, তাহলে আমরা এখানে তিনজনের অনুপাত একসঙ্গে লিখতে পারি, আর এন আর কিছু গুণ করার দরকার পড়বে না। তাহলে 11:8:7, তাহলে তিনজনের আমার বিনিয়োগের অনুপাত পেয়ে গেলাম। টাইমটা দেওয়া আছে 4:3:4, তাহলে জাস্ট তাহলে এদের লাভের অনুপাত কি হবে, তোমার বিনিয়োগ ইন্টু সময়। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার রিকোয়ার্ড রেশিও কি হবে, তোমার 11 ইন্টু প্রথম ক্ষেত্রে 4:2, তারপরে 8 ইন্টু তার 3:2, এর হচ্ছে 7:4। ওকে, এবার কাটাকাটি হয় কিনা দেখো, হ্যাঁ 4 করে কেটে যাবে, 4 কাটলো, এখানে হচ্ছে গিয়ে এটা কাটলো, আর এইখানে এই 4 কেটে গেল, তাহলে হচ্ছে গিয়ে তোমার থাকছে 11:3 2 6:7, তাহলে 11:6:7, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, বলেছে যদি ভাগ মানে ইত্যাদি ইত্যাদি হয় তবে এই সমীকরণটার মান কত। জাস্ট বসিয়ে সিম্পলিফাই করো, আর কিছু করার নেই এখানে। তাহলে 72, তারপরে কি বলেছে গুণ আছে, গুণ মানে হচ্ছে গিয়ে ভাগ, তাহলে এত ভাগ হচ্ছে গিয়ে 9, তারপরে মাইনাস, মাইনাস মানে হচ্ছে গিয়ে গুণ, তাহলে এত ইন্টু 3, তারপরে বলেছে ভাগ মানে প্লাস, তাহলে প্লাস দাও +8, তারপর প্লাস আছে, প্লাস মানে হচ্ছে কি মাইনাস, ব্যাস -2। এটা সিম্পলিফাই করো, প্রথমে আমাদের কি হবে ভাগের কাজ হবে, তাহলে 9 8 72, তারপরে হবে গুণের কাজ, 8 3 24, 24 আর 8 কত 8 4 12 32, তাহলে 32 মাইনাস হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে 30 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে, 4টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে এবং তারপর যথাক্রমে 3 5 7 এবং 10 সেকেন্ড ব্যবধানে বাজে, তারা কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, এই 4টের হচ্ছে এলসিএম বের করো, ঠিক আছে, যা হবে আবার তত সেকেন্ড পরে বাজবে। ওকে, দেখো এখানে তুমি এলসিএম বের করো 3 5 7 10, এক্ষেত্রে দেখো সব থেকে এলসিএম বের করার শর্টকাট নিয়ম বলছি, দেখো সব থেকে বড়টা প্রথমে নিয়ে নিলে ইন্টু, এবারে হচ্ছে গিয়ে দেখো 5 দেখো 10-এর মধ্যে অলরেডি 5 আছে, তাহলে 5 নিয়ে আর ভাবার দরকার নেই। তারপরে হচ্ছে গিয়ে 3 আর 7, দেখো 10-এর মধ্যে 3 আর 7 নেই, দুটোই যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে নাও, তাহলে 10 × 3 × 7, তাহলে 3 7 21 10 210, তাহলে আবার হচ্ছে গিয়ে 210 সেকেন্ড পরে তারা একসঙ্গে বাজবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে দেখো, বলেছে দেওয়া বিকল্পগুলি থেকে অসদৃশ্য শব্দটি নির্বাচন করুন, মানে অড ম্যান আউট কোনটা হচ্ছে আলাদা সেটা বের করতে হবে। ওকে, আচ্ছা আমরা যদি ফার্স্ট একটু খেয়াল করি, প্রথমটা দেখো এফ আছে জি, এফ জি, আচ্ছা এ বি, ঠিক আছে আই জে এল এম, তাহলে এখান থেকে আমরা কোনো আলাদা করতে পারলাম না। ওকে, এরপরে দেখো তোমার এখানে আছে গিয়ে পি, আচ্ছা এফ হচ্ছে গিয়ে তোমার পজিশন ভ্যালু কত তোমার 6, আর পি হচ্ছে গিয়ে 16, মানে 10 যোগ হয়েছে, মানে প্রথম দুটো হচ্ছে গিয়ে প্রথমটার সঙ্গে 10 যোগ করে দ্বিতীয়টা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এ হচ্ছে গিয়ে 1, 10 যোগ করলে 11, কে হ্যাঁ ঠিকই আছে, আই হচ্ছে গিয়ে তোমার 9 আর হচ্ছে গিয়ে 10 মানে 19, এস 19 ঠিকই আছে, তারপরে এল হচ্ছে গিয়ে তোমার কত 12 প্লাস 10 হচ্ছে গিয়ে 22 মানে হচ্ছে গিয়ে তোমার ভি হবে, বাট এখানে টি আছে, তাহলে এটাই হচ্ছে গিয়ে আলাদা, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে দেখো, বলেছে সোনিকা 3 বছরের জন্য 6000 টাকা বিনিয়োগ করেছেন এবং 1080 টাকা সুদ পেয়েছেন, তাহলে সরল সুদের হার কত। এখানে আমরা বেসিক ওয়েতেই করতে পারি, দেখো তোমার এখানে ক্যাপিটাল আইটা কত দেওয়া আছে না 1080, আই = PRT/100, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে বলেছে 6000 টাকা, আর হচ্ছে গিয়ে আমরা জানি না বের করব, টি হচ্ছে গিয়ে 3 বছর, বাই হচ্ছে গিয়ে 100। ওকে, সিম্পলিফাই করো, দুটো শূন্য গেল, দুটো শূন্য গেল, এই শূন্য এই শূন্য, তারপরে তোমার হচ্ছে গিয়ে 6 দিয়ে কাটাকাটি করো, 6 একে 6, 6 8 48 আর 3 6 18, তাহলে হচ্ছে গিয়ে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 6%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলেছে অসদৃশ্য ভগ্নাংশটি খুঁজুন। আচ্ছা এখানে দেখো এদিকে 18, এখানে 72, এবার
এইটা দেখো এইখানে এসছে 18 আর 72টা এইখানে এসছে, ভালো কথা। 18 4 72। সিমিলারলি দেখো 24 4 96, সেই অর্ডারে আছে, ঠিকই আছে। 51 4 হচ্ছে গিয়ে তোমার 204, এটাও সেই অর্ডারেই আছে, 204টা এদিকে 51টা এদিকে। তারপরে 108 আর হচ্ছে গিয়ে 432, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার এই 108 ইন্টু 4 করলে দেখো 432 হয়, সেটাও সেম অর্ডারে আছে। তাহলে আমরা সবগুলো একই অর্ডার পেয়ে যাচ্ছি, শুধু আর একটা পড়ে আছে, তাহলে অবভিয়াসলি ওটা অ্যান্সার হতে বাধ্য। তাও একটু দেখে নিই, দেখো 18 আর হচ্ছে কি 90, 18 5 90। আমরা সবগুলো দেখছিলাম 4 গুণ করে, এটা শুধু একমাত্র 5। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কি বলেছে দেখো, বলেছে এইটা জাস্ট সিম্পলিফাই করতে হবে, আর কিছুই না, ঠিক আছে। আমরা যদি একটু সিম্পলিফাই করি, বডমাস রুল অনুসারে মনে রাখবে, ব্র্যাকেট থাকলে বিওডি, হ্যাঁ, যারা জানো না তাদের জন্য একটু জানো, অবশ্য সবাই আমরা এই বডমাস রুলটা জানি, BODMAS। ওকে, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন, এম মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ওকে, তাহলে আমরা যদি এইখানে দেখো তোমার এইখানে এর আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই দিকে ডিভিশনটা করতে পারি, ঠিক আছে, আর ব্র্যাকেটগুলোর আগে করতে পারি, ঠিক আছে। তোমরা একটু খেয়াল করবে এদিক ওদিক করে সবগুলো, মানে এই রুলটা যেন ফলো করে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা এখানে ভাগটা করে নিতেই পারি, তাহলে 12 ইন্টু এটা 2 হবে 24, মানে 24 হয়ে গেল। প্লাস এইখানে ব্র্যাকেটে দেখো তোমার 35/7 মানে 5 হবে, তার সঙ্গে এর মানে গুণ 40 মানে হচ্ছে গিয়ে 5 4 20, 200 মানে এই সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, প্লাস এদিকে 20 আছে, মানে 220 হয়ে গেল। আর এইখানে দেখো এর কাজ আছে, তাহলে 15 10 150 মানে হচ্ছে 150, মানে তোমার কত হচ্ছে 244 মাইনাস হচ্ছে গিয়ে 150 মানে কত 94 হবে। 94 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, তোমাকে কিন্তু ক্যালকুলেশন ফাস্ট হতে হবে, বারবার বলছি কিন্তু। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। কি বলেছে এখানে হচ্ছে গিয়ে কি, সঠিক আয়না প্রতিছবি কোনটা হবে সেটা, মানে আয়না যেহেতু বলেছে, তাহলে মনে রাখবে সবসময় তোমার এরকম রাইট হ্যান্ড সাইডে একটা আয়না আছে, এরকম ভেবে এর, হ্যাঁ, মিরর ইমেজটা কি হবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, দেখো মিরর ইমেজের কনসেপ্ট হচ্ছে কাছেরটা কাছে, দূরেরটা দূরে। ওকে, তাহলে এই দিকে তোমার এইরকম করে হবে, এই হবে, এই হবে, ঠিক আছে। আর এই গোলটা থাকবে, দেখো অপশান বিতে গোলটা নেই, ব্যাস প্রথমে এটা এলিমিনেট হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে দেখো তোমার এই যে এটা হচ্ছে গিয়ে তোমার মিডিল বরাবর আছে, ঠিক আছে। আচ্ছা, সবগুলোই মোটামুটি মিডিল বরাবর আছে। আর হচ্ছে এইটার জাস্ট উপরে এই গোলটা আছে, এই আছে। এবারে দেখো তোমার এইখানটায় এটা যেমন মিডিল বরাবর আছে, এর উপরেই তোমার গোলটা ছিল, সেক্ষেত্রে অপশান এটা দেখো একটু অন্যরকম আছে, তাহলে এইটা হবে না। পরে থাকলে এই দুটো। এবারে দেখো এখানে কটা দাগ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। এখানে দেখো তোমার এই দাগগুলোর সঙ্গে এটা মিলছে না, এটার সঙ্গে এটা মিলছে না, ঠিক আছে, তাহলে এইটা হবে না। তাহলে পরে থাকলে একটা, অপশান ডি হবে অ্যান্সার। এই টাইপের ক্ষেত্রে যেগুলো ফিগার, ঠিক আছে, তোমার নন ভার্বাল আর হচ্ছে কি ভার্বাল, নন ভার্বাল রিজনিং যেগুলো, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে তোমাকে এইখানে অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবে, দেখবে অনেক তাড়াতাড়ি হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। কি বলেছে বালি এবং লোহার 1 কিলোগ্রাম মিশ্রণে 20% লোহা বর্তমান থাকে, লোহার পরিমাণ 10% করার জন্য মিশ্রণে আরও কত বালির পরিমাণ হবে, ঠিক আছে। আচ্ছা, ধরো বালি মানে হচ্ছে গিয়ে স্যান্ড আর হচ্ছে গিয়ে তোমার আয়রন, তার রেশিও কত আছে, 1 কিলোগ্রামের মিশ্রণে 20% লোহা আছে বলেছে, ঠিক আছে। তাহলে 80% হচ্ছে গিয়ে তোমার কি আছে, বালি আছে। তাহলে 80 হচ্ছে গিয়ে 20, মানে হচ্ছে গিয়ে তোমার দাঁড়াচ্ছে কত, তোমার 20 4 80, তাহলে 4:1। এবার বলেছে লোহার পরিমাণ 10% হবে, ঠিক আছে। তাহলে স্যান্ড আয়রন, সেক্ষেত্রে কত হবে, লোহার পরিমাণ যেহেতু 10%, তাহলে কত হবে 90 হচ্ছে গিয়ে 10, মানে হচ্ছে গিয়ে 9:1। এবার দেখো বলেছে করার জন্য মিশ্রণে আরও কত বালি যোগ করতে হবে, যেহেতু বালি যোগ করতে হবে বলেছে, তাহলে আয়রনটা আমার সেম আছে, ঠিক আছে। দেখো এখানে তোমার 1 ইউনিট ছিল আয়রন, এখানে 1 ইউনিট আছে, আমাদের প্রবলেম নেই। তাহলে দেখো 4 থেকে 9 হয়েছে, তাহলে কত ইউনিট বেড়েছে, 5 ইউনিট। তাহলে টোটাল দেখো 5 ইউনিট তোমাকে কি বাড়াতে হবে না, বালি। তাহলে প্রথমে দেখো এই 4 2 6 ইউনিট, 4 একে 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালু কত ছিল তোমার, হচ্ছে কি 1 কিলোগ্রাম ছিল প্রথমে, ঠিক আছে। 1 কিলোগ্রাম মানে হচ্ছে কি 1000 গ্রাম ছিল।
এবার সেখানে হচ্ছে গিয়ে তোমাকে কি বলেছে 4 থেকে 5 ইউনিট করলে 9 ইউনিট হবে, মানে সেই 5 ইউনিটই বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1 কেজি হচ্ছে গিয়ে তোমার বালি যোগ করতে হবে, তবে গিয়ে 20% থেকে লোহা 10%-এ কমে যাবে, মানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। কি বলেছে? বলেছে নিচের সিরিজে প্রশ্ন চিহ্ন মানে নাম্বার সিরিজ ওটা কত হবে যে বের করতে বলেছে। আচ্ছা আচ্ছা, নাম্বারগুলো একটু যদি আমরা খেয়াল করি, দেখো দ্বিগুণের কাছাকাছি মনে হচ্ছে, তাই না? তাহলে প্রথমটা যদি আমরা করি, দেখো 3 × 2, 3 × 2 = 6 + 1 = 7। দ্বিতীয়টা দেখো 7 × 2 = 14 + 2 করলে হচ্ছে 16 আসছে, ভালো কথা। 16 × 2 = 32, মানে × 2 প্লাস হচ্ছে গিয়ে দেখো 3 হচ্ছে গিয়ে 5, মানে × 2 + 1 × 2 + 2 × 2 + 3 হচ্ছে। পরেরটা দেখি আমরা × 2 + 4 হবে। ঠিক আছে, তাহলে 35 × 2 = 70 + 74 অপশানে আছে, হ্যাঁ আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, আর চেক করার দরকার নেই, তাও 100% কনফার্মের জন্য তুমি পরেরটাও চেক করে নিতে পারো। 74 × 2 কত হবে তোমার হচ্ছে গিয়ে 4 × 2 = 8, আর এদিকে 7 × 2 = 14, মানে 148। 148-এর সঙ্গে 5 যোগ হবে, 8 × 5 = 153। দেখো মিলে যাচ্ছে, ব্যাস তাহলে অপশন বি অ্যান্সার। এটা করার দরকার নেই, দেখছো তোমার প্রথম 3টে পেয়ে গেলে সেখান থেকে 4 নম্বরটা তোমার মিলে যাচ্ছে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। কি বলেছে? একটি হোস্টেলে 45 জন ছাত্র আছে, ছাত্রছাত্রীর সংখ্যা 5 বাড়লে মেসের মোট খরচ প্রতিদিন 30 টাকা বেড়ে যায়, যেখানে মাথাপিছু গড় দৈনিক ব্যয় হচ্ছে গিয়ে 2 টাকা কমে যায়, মেসের প্রারম্ভিক মোট দৈনিক ব্যয় নির্ণয় করো। ধরো আমরা ধরে নিলাম মেসের প্রারম্ভিক প্রতিদিন হচ্ছে গিয়ে সাপোজ x টাকা খরচ হতো, হ্যাঁ সব মিলিয়ে, তাহলে 45 জন ছিল, তাহলে পার হেড কত করে পড়তো না হচ্ছে কি বাই 45। এইবারে বলেছে 5 জন বেড়ে গেছে, ঠিক আছে, তাতে কি হয়েছে মোট খরচ প্রতিদিনের মোট খরচ 30 টাকা বেড়ে গেছে, মানে বর্তমান প্রতিদিন মোট খরচ হচ্ছে x + 30 হয়ে গেছে। ওকে, আর বর্তমানে হচ্ছে কি আরো 5 জন বেড়েছে, মানে হচ্ছে কি টোটাল হচ্ছে কি 50, তাহলে পার হেড হয়ে গেল বর্তমানে x + 30/50। বলেছে এটা কি বলেছে গড় দৈনিক ব্যয় 2 টাকা কমে গেল, মানে আগে এইটা যা ছিল এখন যা দৈনিক ব্যয় হয়েছে পার হেড সেটা হচ্ছে কি 2 টাকা কমে গেছে, মানে এইটা মাইনাস এইটা = তোমার 2। ওকে, এবারে তোমার দেখো আমাদের এক্স এর ভ্যালুটা বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে আমরা অপশান টেস্ট করব, ঠিক আছে, এখানে গুণ করে সিম্পলিফাই করে করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে, সেই জন্য দেখো একটু খেয়াল করো, এইখানে দেখো x + 30 আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কোনো কিছুর সঙ্গে 30 যোগ করলে দেখো এইখানে 1170 আছে, এই অপশানটা আমরা টেস্ট করতে পারি, ঠিক আছে, অপশান টেস্ট করতে পারি। তাহলে আমরা প্রথমে ধরো 1170 এক্সের জায়গায় 1170 কেন বসালাম 30, যেহেতু 1170টা কেন নিলাম না, এখানে 30 যোগ করলে দেখো 1200 হয়ে যাচ্ছে, সেটা 50 দিয়ে ভাগ চলে যাবে, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 1170 মানে হচ্ছে গিয়ে 3-এও চলে যাবে, 3 × 3 = 9, আর হচ্ছে গিয়ে 3 × 9 = 27, হ্যাঁ চলে যাবে। তাহলে আমরা একটু মিলিয়ে নিই দেখি, তাহলে 1170 বাই হচ্ছে গিয়ে 45 করলে কত হবে দেখো তোমার 9 যদি কাটাকাটি করি, 9 × 1 = 9, 9 × 3 = 27, 0, আর এখানে 9 × 5 = 45, 5 কাটো, 5 × 2 = 10, 5 × 6 = 30, মানে 26, আর এইখানে দেখো 30 যোগ করলে 1170 + 30 1200, 1200 বাই হচ্ছে গিয়ে তোমার 50, মানে হচ্ছে গিয়ে তোমার 24, ঠিক আছে, তাহলে 26 - 24 করলে দেখো 2 টাকা হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, ব্যাস অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। কি বলেছে? বলেছে এটা লেটার সিরিজ, বুঝতেই পারছো এই টাইপের কোশ্চেন সলভ করার প্রসেস হচ্ছে গিয়ে যতগুলো নাম্বার আছে যতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো প্রথমে, তাহলে কতগুলো হচ্ছে দেখো তোমার 3, 3, 6, 3, 9, 3, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা তুমি 3টে করে ভাঙতে পারো, নাহলে 6টা করে ভেঙে দিই আমরা, ঠিক আছে, তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6 এইখানে একটা গ্রুপ করলাম, তারপরে 3, 3, 6 এইখানে একটা গ্রুপ করলাম। এবারে আমরা কম্পেয়ার করি, ঠিক আছে, এই গ্রুপে দেখো প্রথমে এ সি আছে, তাহলে আমরা যদি এখানে এ বসিয়ে দিই তাহলে এসি মিলে যাচ্ছে, তারপরে দেখো এ সি, তারপরে ড্যাশ, তারপরে এসির পরে এখানে হচ্ছে বি, তাহলে এখানে আমরা বি বসিয়ে দিই, ঠিক আছে, তারপরে ডি, এখানে ডি আছে মিলে গেল, তারপরে এখানে ডি আছে, তাহলে আমরা যদি এখানে ডি বসাই, এটা ডি হলো, তারপরে এখানে বি, তাহলে এখানে বি বসিয়ে দিই, তাহলে মিলে যাচ্ছে দেখো এ সি বি ডিডিবি, তাহলে এইখানে যদি আমরা এ সি বসিয়ে দিই শুধু, তাহলে এ সি বি ডিডিবি, তাহলে মিলে গেল, ব্যাস সিমিলার গ্রুপ ফর্ম করে গেল 3টে, ঠিক আছে। তাহলে দেখো
প্রথমে বি দিয়ে স্টার্ট হবে, বিডি দিয়ে স্টার্ট হবে, বিডি সবগুলো বিডি আছে, তাহলে এইটা আমার অ্যান্সার হবে না। আর শেষে আছে দেখো বিসি আছে, শেষে বিসি কোথায় আছে, এই এখানে শেষে বিসি, ব্যাস অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। কি বলেছে, বলেছে দুটি সংখ্যার মধ্যে অনুপাত হলো 7:11, তাদের লসাগু হচ্ছে গিয়ে 154। হ্যাঁ, প্রথম সংখ্যাটি কত? দেখো প্রথম সংখ্যাটি আছে হচ্ছে গিয়ে কি, এই যে দুটো সংখ্যার রেশিও দেওয়া আছে আমার 7:11। প্রথমত দেখো, হ্যাঁ একটু স্মার্টলি অ্যান্সার করতে হবে কিন্তু পরীক্ষা হলে, না হলে কিন্তু অনেক সময় চলে যাবে। বুঝতেই পারছো কত কম টাইমের মধ্যে আমাদের ম্যাথ জিআই সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে যে অ্যান্সারটা সেটা অবভিয়াসলি দেখো 7:11 যেহেতু আছে, প্রথম নাম্বারটা 7-এর মাল্টিপল হবে। আমরা প্রথমে দেখবো কোন অপশানে 7-এর মাল্টিপল আছে, তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমটা 14, তারপরে 7, তারপরে 22, 32 আছে, এই দুটো অপশান তো অ্যান্সার হবেই না। ওকে, এবার বলেছে তাদের লসাগু হচ্ছে গিয়ে 154। ওকে, এবার যদি আমরা প্রথমটা 14 ধরি, হ্যাঁ প্রথমটা যদি 7ই ধরি, ঠিক আছে, প্রথমটা আমি যদি সংখ্যাটা 7 হতো, তাহলে 7 আর 11 হতো দুটো সংখ্যা, তাহলে তাদের লসাগু তো আর এইটা 154 হবে না, কারণ কি 11 সাথে 77 গুণ করলে 77 হচ্ছে, তাহলে অপশান বি হবে না, ব্যাস পড়ে থাকলো অপশান এ, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, তোমরা একটু খেয়াল করো, এটা যদি 14 আর 22 হয়, 14-22 করলে তার লসাগু হবে কি 154। ওটা টেস্ট করার দরকার নেই। দেখো তোমার দুটো অপশান এ সি ডি প্রথমে এলিমিনেট হয়ে গেছিলো, তারপরে বিটাও এলিমিনেট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ওটা আর ফাইনালি টেস্ট করতে হবে না তোমাকে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। কি বলেছে, বলেছে একটি কোড ভাষায় সানডেকে লেখা হয় এইটা, তাহলে সেই ভাষায় মাদারকে কি লেখা হবে? ওকে, আচ্ছা দেখো তোমার সানডে এসটা তোমার কোথায় চলে যাচ্ছে, শেষে চলে গেছে। আবার দেখো এ ওয়াই, এই ওয়াইটা জাস্ট এক ঘর এগিয়ে এইদিকে বসেছে। ওকে, তাহলে দেখো শেষে যে ইয়ার আছে, তাহলে আমার এক ঘর পেছে মানে এইখানে ইয়ার হবে, তাই না? তাহলে অপশান এ হবে না। এইখানে ইয়ার, এটা ঠিক আছে, এইখানে ইয়ার, এটা ঠিক আছে, এইখানে দেখো ও আর আছে, তাহলে এইটাও হবে না। ওকে, আর এই এমটা শেষে চলে যাবে, এমটা শেষে চলে গেছে, ঠিকই আছে। তারপরে কি হয়েছে দেখো, আমরা এই দুটোর মধ্যে এলিমিনেট করতে পারছি না, তাহলে পরেরটা কি আছে দেখো ডিএন, ঠিক আছে, তাহলে ডিএন ইউ মানে এই রকম হয়ে গেছে, ডিএন ইউ হয়ে গেছে। তাহলে বাকি যে আমার এই তো হয়ে গেছে, তারপরে এর পরেরটা এই রকম হয়ে গেছে, তাহলে এইচটিও, তাহলে প্রথম থেকে এইচটিও মানে হচ্ছে গিয়ে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 31। কি বলেছে, মিতালি এবং শবনমের বর্তমান বয়সের অনুপাত 4:7। যদি 5 বছর পর শবনম এবং মিতালির এখানে বর্তমান আর কথাটা থাকবে না, হ্যাঁ এটা ভাষার মিস্টেক আছে। যদি 5 বছর পর শবনম এবং মিতালির বয়সের পার্থক্য 18 বছর হয়, তবে মিতালি শবনমের বর্তমান বয়সের যোগফল কত? দেখো এইখানে একটা জিনিস, দেখো তোমার দুজনেই যদি জীবিত থাকে, ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ যদি জীবিত থাকে তাহলে তাদের বর্তমান বয়স, দুজনের বর্তমান বয়সের, বর্তমান যা বয়সের ডিফারেন্স, সে 5 বছর 10 বছর যাই হোক না কেন, তারপরেও তার বয়সের ডিফারেন্স সেম হবে যদি জীবিত থাকে দুজনে, ঠিক আছে, তাই না? তাহলে দেখো, তাহলে দুজনের হচ্ছে গিয়ে বর্তমান বয়সের রেশিও কত, 4:7 আমাদের চেয়েছে কি, তবে মিতালি এবং শবনমের বর্তমান বয়সের যোগফল কত? তাহলে আমাদের দেখো এর 4 ইউনিট, এর হচ্ছে 7 ইউনিট, তাহলে 7×4 কত, 11 ইউনিট। তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা অবভিয়াসলি 11-র মাল্টিপল হবেই। তাহলে একমাত্র দেখো একটা অপশানে আছে 11-র মাল্টিপল, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, তোমরা বেসিক ওয়েতে করবে, দেখবে এটাই অ্যান্সার আসবে। সেই জন্য বলবো এই টাইপের অ্যাপ্রোচগুলো তোমাকে হ্যাঁ মাথায় আনতে হবে, না হলে কিন্তু পরীক্ষা হলে বেসিক ওয়েতে করে কিন্তু সবগুলো কমপ্লিট করে আসতে পারবে না। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 32। বলেছে উপমা সম্পূর্ণ করুন। তা এত কিছু ভাবার দরকার নেই, দেখো পাখি ডানা, তারপরে মাছ, তাহলে কি হবে, পাখনা হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33। কি বলেছে, 1875 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে এর অংশ বি এবং সি এর যৌথ অংশের অর্ধেক। আচ্ছা, বি এর অংশ এ এবং সি এর যৌথ অংশের 1/4, তাহলে সি এর অংশ এর তুলনায় কত বেশি? ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো এ এর অংশ বলেছে বি সি এর যৌথ অংশের অর্ধেক, মানে a/b + c ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তোমার, বলেছে এর অংশ বি সি এর যৌথ অংশের অর্ধেক, তাহলে বিসি যদি 2 ইউনিট হয় তার অর্ধেক হবে, মানে এ হবে গিয়ে 1 ইউনিট। ঠিক আছে, এইখান থেকে দেখো টোটাল 2 × 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত,
75, সেখান থেকে আমরা 1 ইউনিট যদি বের করি সেটা এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে একে 3 দিয়ে ভাগ করো, 3 6 18 আর এটা হচ্ছে 25, তাহলে এর ভ্যালু হয়ে গেল, এর টাকা হচ্ছে 625 টাকা। সিমিলারলি আবার বলেছে দেখো বি এর অংশ বলেছে, তাহলে বি ইজ টু এ প্লাস সি। এ প্লাস সি কত হবে তোমার? বি ইজ টু এ প্লাস সি কত হবে দেখো তোমার, বলেছে 1/4, তাহলে এর দুজনকে 4 করে দাও, তাহলে এর হবে 1, তাহলে 4 কে 5 ইউনিট। আবার দেখো 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 1875। ওকে, তাহলে হচ্ছে 1 ইউনিট, মানে সেটা হচ্ছে গিয়ে বি এরটা পেয়ে যাব। 5 দিয়ে ভাগ করো, 5 3 15, 5 7 35, 5 2 5 5 25। ওকে, তাহলে 375 টাকা, এটা কার হয়ে গেল? বি। এবার এ আর বি আমরা পেয়ে গেলাম, তাহলে এই টোটাল থেকে এ বি এর যোগফল বিয়োগ করে দিলেই তোমার সি এরটা পেয়ে যাব। তাহলে সি ইকুয়াল টু কত হবে দেখো, ইকুয়াল টু কত দাঁড়াবে তোমার? এখানে হচ্ছে এখানে 25 আর 75 যোগ করলে হচ্ছে গিয়ে তোমার 100, আর 6 3 900 মানে 1000, তাহলে 1875 থেকে 1000 বাদ দিলে 875 হয়ে গেল। 875 হচ্ছে সি এর পেয়ে গেলে। এবার কি বলেছে? সি এর অংশ এ এর তুলনায় কত বেশি, তাহলে সেখান থেকে এ বাদ দিয়ে দাও, 625 টাকা। ঠিক আছে, বাদ দিলে হচ্ছে গিয়ে 0, এখানে 5 2, তাহলে 250, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 34। কি বলেছে দেখো, বলেছে হৃদয় কার্ডিওলজির সঙ্গে সম্পর্কিত, ঠিক তেমনি কিডনি। কিডনি কি হবে? নেফ্রোলজি, তাহলে অপশান বি হবে তোমার অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 35। কি বলেছে? বলেছে একটি ট্রেন 27 সেকেন্ডে 375 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ট্রেনটি যদি 70 কিলোমিটার পার ঘন্টা গতিতে ভ্রমণ করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ওকে, আচ্ছা 27 সেকেন্ডে আমরা টোটাল কত যাচ্ছে বের করে নিই। সেখান থেকে হচ্ছে 375 প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দিলেই ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 70 কি কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, মানে 5/18 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 27, তাহলে স্পিড ইন্টু হচ্ছে গিয়ে টাইম, মানে ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে যদি আমরা 9 কাটাকাটি করি, 9 2 18, 9 3 27, 2 কাটলে হচ্ছে গিয়ে 2 35, তাহলে 35, আর এখানে 5 3 15, কত হবে তোমার? 15 5 75 5, আর হচ্ছে গিয়ে 15 3 45, আর হচ্ছে গিয়ে 7 7 5 12, মানে হচ্ছে গিয়ে 525। তাহলে 525, ঠিক আছে, সেখান থেকে 375 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 0, আর এখানে হচ্ছে গিয়ে 12 থেকে 7 গেলে 5, তারপরে এখানে 4 থেকে 3 গেলে 1, মানে 150। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 36। কি বলেছে? নিচের বিকল্পগুলি থেকে বাদ দাও। তোমার এইটা থেকে এটা হয়েছে, ঠিক আছে, PALE থেকে LEAP হয়েছে। ঠিক আছে, তাহলে LEAP, আচ্ছা এলই দেখো শেষের দুটো প্রথমে চলে গেছে, তাহলে শেষের দুটো SH, তাহলে প্রথমে আসবে SH দিয়ে স্টার্ট হবে। SH দিয়ে দেখো তো একমাত্র এইটা আছে, ব্যাস এটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আর ভাবার দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 37। বলেছে K% দ্বারা 90 হ্রাস করলে যদি K% দ্বারা 60 বৃদ্ধির সমান ফলাফল পাওয়া যায়, সেক্ষেত্রে 120 K% তাহলে 150 K+20% কত শতাংশ? আচ্ছা, প্রথমে দেখো K% দ্বারা 90 হ্রাস করলে, তাহলে 90 মাইনাস K%, মানে হচ্ছে গিয়ে তোমার 90 ইন্টু K/100, এইটা হ্রাস করা হলো। সেইটা বলেছে 60 দ্বারা K% দ্বারা 60 বৃদ্ধির সমান, মানে 60 প্লাস 60 ইন্টু K/100। ওকে, তাহলে এইখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে আমরা এই একটা শূন্য কাটলো, এরপরে আর আমরা কাটছি না, তাহলে কাটাকাটিটা আমাদের সুবিধা হবে। তাহলে এখানে দেখো -9K/10, আর এখানে হচ্ছে 6K/10, মানে 9 6 15, মানে 15K বাই হচ্ছে গিয়ে 10 ইকুয়াল টু দাঁড়াবে তোমার 90 মাইনাস 60 করলে হচ্ছে গিয়ে 30। ঠিক আছে, তাহলে 15 2 30, মানে হচ্ছে গিয়ে কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম K ইকুয়াল টু 20, কে এর ভ্যালু 20 পেয়ে গেলাম। এবার দেখো বলেছে সেক্ষেত্রে 120 এর K%, 120 এর K% মানে 20%, তাহলে 120 ইন্টু 20/100। ঠিক আছে, দুটো শূন্য চলে গেল, 12 2 24,
বলেছে এই 24 তাহলে 150-এর কে প্লাস 20, মানে 150-এর কে মানে 20 প্লাস 20 মানে 40% হচ্ছে 150-এর 40%, তাহলে 150 ইন্টু 40 বাই হচ্ছে গিয়ে 100, দুটো শূন্য চলে গেল, 15 4 60, বলেছে এত, তাহলে এত এর কত শতাংশ, তাই তো? তাহলে 24 বাই হচ্ছে গিয়ে 60 ইন্টু 100 করলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, একটা শূন্য, তারপরে 6 4 24, তাহলে হচ্ছে গিয়ে 40%, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। কি বলেছে? বলেছে এমন বিকল্পটি নির্বাচন করুন যেখানে সংখ্যাগুলি দেওয়া সংখ্যা জোড়ার মতো সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে 11 ইন্টু 12 করলে জানো 132, মানে 11 আর 12, আচ্ছা মানে 11 আর তার পরের নাম্বারটার গুণফল, তাহলে 6 7 42 না 48 হচ্ছে না, 9 10 90 93 আছে, এটা হবে না, 8 9 72, হ্যাঁ এটা মিলে যাচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 39। বলেছে দুটি শহর বি এবং ডি 320 কিলোমিটার দূরে রয়েছে, একজন মোটরসাইকেল চালক 40 কিলোমিটার পার ঘন্টা বেগে সকাল 7টায় বি থেকে ডিতে চলে যায়। সকাল 7টায় বি থেকে ডিতে চলে যায় না, যাওয়া স্টার্ট করে, ঠিক আছে। আর একজন মোটরসাইকেল চালক 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে সকাল 8টায় ডি থেকে বি এর দিকে যাত্রা শুরু করে। আচ্ছা, এখন নির্ণয় করুন কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে। আচ্ছা দেখো, যে 7টায় স্টার্ট করছে তার স্পিড কত ছিল? 40, ঠিক আছে। আর আরেকজন 8টায় স্টার্ট করছে, মানে এ হচ্ছে গিয়ে 7টায় স্টার্ট করছে, আরেকজন এদিক থেকে 8টায় স্টার্ট করছে। ওকে, এর স্পিড হচ্ছে গিয়ে 40, এর স্পিড হচ্ছে গিয়ে 30, তাহলে এ দেখো 8টা যখন বাজবে সে 40 অলরেডি চলে যাবে, তাহলে টোটাল ডিস্টেন্স 320 থেকে প্রথমে 40 বাদ দিয়ে দাও, পড়ে থাকলে হচ্ছে কি 280, এই 280টা দুজনে মিলে কভার করবে। এ হচ্ছে গিয়ে 40 আর এ হচ্ছে গিয়ে 30, মানে আপেক্ষিক গতিবেগ, এ এদিক থেকে আসছে এ এদিক থেকে আসছে, তখন আপেক্ষিক গতিবেগ দুজনের যোগফল হয়ে যাবে, তাহলে 40 আর 30 হচ্ছে গিয়ে 70, তাহলে 70 দিয়ে ভাগ করলে 7 4 28, 4 ঘন্টা লাগবে, তাহলে 8টা প্লাস হচ্ছে গিয়ে 4 8 4 12টা, তাহলে দুপুর 12টায় তারা একে অপরকে অতিক্রম করবে, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 40। কি বলেছে? এমন একটি বিকল্প নির্বাচন করুন যেখানে সংখ্যাগুলির একই সম্পর্ক বজায় রাখে, যেমন দেওয়া সেটগুলো হলো, আচ্ছা 343 জানো হচ্ছে এটা হচ্ছে তোমার 7-এর কিউব, আর এটা 36 মানে 6 স্কোয়ার, আর এটা 13, আচ্ছা 7 6 13, তাহলে 7 আর 6 যোগ হয়ে গেছে। আচ্ছা, এটা প্রথমটা কার কিউব? 4-এর কিউব, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে 4 স্কোয়ার, 4 4 যোগ করলে 8, ঠিকই আছে। এটা হচ্ছে গিয়ে 3-এর কিউব আর হচ্ছে 5 স্কোয়ার, 3 5 8, হ্যাঁ 8 আছে। আচ্ছা, তাহলে এই অর্ডারে কোনটা আছে সেটা দেখতে হবে। ওকে, আচ্ছা প্রথমটা দেখো, এটা 28 আছে, কারোর কিউব নয়, তাহলে এটা টেস্ট করার দরকারই নেই। 81, এটা তো 9 স্কোয়ার, কারোর কিউব না, তাহলে এটাও টেস্ট করার দরকার নেই। 216 হচ্ছে 6-এর কিউব, আর এটা হচ্ছে 8 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 8 6 14, হ্যাঁ এটা মিলে যাচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। আর পরেরটার অপশান ডিতে তোমার যাওয়ার দরকার নেই। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 41। কি বলেছে? একটি ঘনকাকার ঘরের মাঝের ক্ষেত্রফল হলো 192 বর্গমিটার, সরি ঘরের মেঝের ক্ষেত্রফল হলো 192 বর্গমিটার, সেই ঘরে রাখা সবচেয়ে লম্বা রডের দৈর্ঘ্য কত? ঠিক আছে, মানে ঘনকটার হচ্ছে গিয়ে তুমি এখান থেকে এর স্কোয়ার রুট করলে কি তুমি বাহুটা পেয়ে যাবে, তাহলে হচ্ছে 192, এর হচ্ছে গিয়ে তুমি স্কোয়ার রুট করো, ঠিক আছে। মানে মেঝেটার ক্ষেত্রফল দেওয়া আছে, মানে বাহু ইন্টু বাহু, আর হচ্ছে কি উচ্চতাটাও সেম, সেই জন্য এটা সেটা ঘনক, ঠিক আছে। তাহলে এটাকে স্কোয়ার রুট করো, তাহলে ঘনকটার তুমি বাহু পেয়ে যাবে। এবার কর্ণের দৈর্ঘ্যটা বের করা হচ্ছে গিয়ে ফর্মুলা, আমরা কর্ণের দৈর্ঘ্য কি √3 ইন্টু হচ্ছে এ, সেটাই হবে কি তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা এইটাকে আমরা যদি করি, দেখো কত হবে, এটা যদি আমরা 3-এ যদিও কাটি, 3 6 18, 3 4 12, 6 4, হ্যাঁ দেখো, তাহলে হচ্ছে গিয়ে তোমার 64 ইন্টু হচ্ছে গিয়ে 3, এটা যদি স্কোয়ার রুট হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার 64-এর বর্গমূল কত? 8, তাহলে 8√3 হলো, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে, মানে সেটাই হচ্ছে কি সবচেয়ে লম্বা রড রাখা যাবে ঘরটার মধ্যে, তাহলে এর সঙ্গে আরও একটা √3 গুণ করে দাও, এত ইন্টু √3, মানে হচ্ছে কি 8 3 24 হবে, 24 মিটার হবে গিয়ে তোমার অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 42, বলেছে হ্যান্ডবল 7, তাহলে ফিল্ড হকি কি হবে? আচ্ছা, জাস্ট কিছু নেই, হ্যান্ডবলে দেখো 7 জন প্লেয়ার থাকে, তাহলে ফিল্ড হকিতে কজন থাকে? 11 জন, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 43, বলেছে একটি মূলধনকে সরল সুদের অধীনে রাখা হয় যেটি 4 বছর পর প্রাপ্ত সুদ আসল পরিমাণের মূলধনের 4 গুণ হয়। কত বছর পরে আমরা একই হারে মূলধনের 6 গুণ সুদ পাবো? আমরা যদি ধরো আসলটাকে 100 ধরে নিই, ঠিক আছে, তাহলে সেটা বলেছে 4 বছরে কত হয়েছে না হচ্ছে কি 4 গুণ হয়েছে, মানে সুদ কত হয়েছে? 300 টাকা। ওকে, তাহলে আর কত বছরে বলছে একই হারে মূলধনের 6 গুণ সুদ পাবো, মানে হচ্ছে কি 600 টাকা হবে, মানে হচ্ছে কি 500 টাকা সুদ হবে। তাহলে দেখো এই 300 টাকা সুদ হয় ক বছরে? 4 বছরে। তাহলে হচ্ছে কি 500 টাকা সুদ পাবো ক বছর? সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এত ইন্টু 500 বাই হচ্ছে গিয়ে 300, 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 4 20, 20 বাই 3, 20 বাই 3, মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 44, বলেছে একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে 5-এর সঙ্গে 28 যেভাবে সম্পর্কিত, 7-এর সঙ্গে 52, 9-এর সঙ্গে 84 সম্পর্কিত, একই যুক্তি হারে 11-এর সঙ্গে কোনটা সম্পর্কিত আছে? দেখো 5-এর সঙ্গে 28, মানে আমরা 5 স্কোয়ার প্লাস 3 করলে দেখো 28 আসছে। তারপরে বলছে 7-এর সঙ্গে, 7 স্কোয়ার 49 প্লাস 3 করলে 52 পাচ্ছি। তারপরে দেখো 9 স্কোয়ার 81 প্লাস 3 করলে 84 হচ্ছে। তাহলে সিমিলারলি 11 স্কোয়ার 121 প্লাস 3, 121 প্লাস 3 মানে 124, মানে অপশান ডি হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 45, কি বলেছে বার্ষিক 5% সরল সুদে একটি নির্দিষ্ট মূলধন 3 বছরের শেষে সুদে আসলে 2760 টাকা হয়, তাহলে বিনিয়োগ করা মূলধন কত টাকা? এইখানে একটা প্রসেস বলি শোনো, তোমরা যখন এটা বেসিক হতে করতে গেলে তোমাকে কী করতে হবে? মূলধনটাকে এক্স ধরতে হবে, তারপরে ইত্যাদি ইত্যাদি, এত কিছু করার দরকার নেই। আমি একটা প্রসেস বলছি, দেখো সবসময় মনে রাখবে প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে তোমার 100%। এবার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে হচ্ছে কি 3 বছরে যেহেতু সরল সুদ, টোটাল সে ইন্টারেস্ট কত পাবে না 3 5 15%। তাহলে সুদ আসল যেটা অ্যামাউন্ট হবে সেটা হচ্ছে গিয়ে তোমার দেখো আসলটা তো 100% আর সে সুদ হিসাবে পাবে 15%, মানে অ্যামাউন্টটা দাঁড়াবে 115%। সেই 115%-এরই ভ্যালু দেওয়া আছে দেখো 2760 টাকা, তাহলে এইটা মানে হচ্ছে গিয়ে 2760 টাকা। ওকে, তাহলে সেখান থেকে মূলধন চেয়েছে, মানে 100%-এর ভ্যালু। ওকে, 100% করলো কত? তাহলে এত ইন্টু 100 করে দাও, বাই হচ্ছে গিয়ে নিচে 115। এবারে যদি 5-এ কাটি, 5 2 10 23, আর এটা হচ্ছে গিয়ে 5 20, আর 23 দিয়ে দেখো এটাকে যদি কাটি, 23 1-এ 23, আর হচ্ছে 46, 23 2-এ 46, তাহলে 12 2-এ 24, 2400 টাকা হচ্ছে গিয়ে মূলধন। তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 46, কি বলেছে? বলছে একটি নির্দিষ্ট কোড ভাষায় পেইন্টকে লেখা হয় দিস, স্কোরকে লেখা হয় এইটা, তাহলে একই ভাষায় রিসেন্টকে কি লেখা হবে? দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, পেইন্ট সেখানে আর স্কোর, এদের মধ্যে কিছু কমন আছে? PAINT আর এখানে SCORE, না কিছু কমন নেই। আচ্ছা, এইখানে নাম্বারগুলি দেখো 83527, 83527, এখানেও কিছু কমন নেই, মানে কি প্রত্যেকটা করেসপন্ডিং লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের রিসেন্ট কি হবে সেভাবে দেখো, শেষে দেখো NT আছে, NT মানে হচ্ছে কি 27, আমাদের শেষে 27 হবে অ্যান্সার। তাহলে একমাত্র একটা অপশানে আছে, দেখো এটাতে 27 আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, আর ভাবার দরকার নেই। এরপরে এসে কোশ্চেন নাম্বার 47, কি বলেছে? দুটি সংখ্যার গসাগু হচ্ছে 96, তাদের লসাগু এত, তাহলে একটি সংখ্যা এটা হলে অপরটা কত? এটা তো জানো, কিছুই নেই, মানে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা করলে অপরটা সংখ্যাটা পেয়ে যাবো আমরা। তাহলে 96 ইন্টু 1296 বাই হচ্ছে গিয়ে 864। ওকে, তাহলে 8-এ কাটো, 8 1-এ 8 0, 8 8-এ 64, তারপরে 8-এ এটা কাটো, 8 1-এ 8, 8 2-এ 16, 12, তারপরে 12 9 108, 9 দিয়ে কাটো, 9 1-এ 9 থাকছে হচ্ছে গিয়ে তোমার 3, 9 4-এ 36, 9 4-এ 36, 144, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 48, কি বলেছে? একটি নির্দিষ্ট কোড ভাষায় বার্ড ইজ অ্যানিম্যাল লেখা হয়, সেটাকে কি লেখা হয়? তোমার #MRSU আর প্যারড ইজ বার্ড। এখানে একটা জিনিস দেখো, এই বার্ড ইজ আর এখানে প্যারড ইজ বার্ড, তাহলে এই বার্ড ইজ আর এখানে ইজ বার্ড, এই দুটো কমন। তাহলে এইখানেও দেখো কি কি কমন আছে,
এখানেও হ্যাশট্যাগ আছে, এখানে এসও আছে, এখানে এসও আছে, তাহলে তুমি পেয়ে গেলে। দেখো এখানে অ্যানিম্যাল মানে হচ্ছে গিয়ে তোমার এমআর পেয়ে গেলে। আচ্ছা পরে কি বলেছে দেখি, আমরা পুরোটা এখনো পড়িনি। ইজ প্যারট অ্যানিম্যাল, আচ্ছা লেখা হয় এমআর অ্যাট দ্য, ওই কোড ভাষায় অ্যানিম্যালকে এর কোড করতে। দেখ আমরা অলরেডি বের করে ফেলেছি, অ্যানিম্যাল মানে এমআর হবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 49। কি বলেছে, বলেছে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী বৈধ ভোটের 60% পায়। যদি মোট ভোটের সংখ্যা এত হয় এবং 10% ভোট অবৈধ হয়, তাহলে অন্য প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত? ঠিক আছে, ওকে দেখো জাস্ট কিছুই নেই, আমরা টোটাল ভোট পড়েছিল হচ্ছে গিয়ে 8850। ওকে, সেখান থেকে 10% ভোট হচ্ছে অবৈধ, তাহলে ভ্যালিড ভোট কত হচ্ছে, তাহলে 90/100। ওকে, এত ইন্টু তার হচ্ছে 60% একজন পেয়েছে, হ্যাঁ প্রার্থী, বাকি তাহলে 40% আরেকজন পেয়েছে, তাহলে হচ্ছে কি 40/100। ব্যাস এটাই করলে আমাদের অ্যান্সার। কিন্তু ব্যাস বলে দিলে হয় না, এটাকে কাটাকাটি করলে অনেকটা সময় যাবে। সেই জন্য একটা কাজ করি, আমরা যতটা পারি একটু ক্যালকুলেশন কাটাকাটি করি। 0 0 কাটলো, এই 0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে আমার এইটা। এখানে যদি আমরা 5-এ কাটি, 5 1-এ 5, আর হচ্ছে 5 7-এ 35, 5 7-এ 35, 5 2-এ 10, 2-এ কাটো 2, হচ্ছে গিয়ে 2 2-এ 4। তাহলে দেখো ইউনিট ডিজিটটা যদি আমরা একটু খেয়াল করি, 7 9 63, 3 2-এ 6, 6 হবে। তাহলে দেখো দুটো আছে 6। ওকে, এবারে হচ্ছে গিয়ে 9 2-এ 18, 18 আর 17, ঠিক আছে, মানে 17 স্কোয়ার কত, 289। ঠিক আছে, 17 স্কোয়ার হচ্ছে গিয়ে 289, 18 স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার কত। তাহলে এইখানে আমার অবভিয়াসলি দেখো তোমার এইটা তো অ্যান্সার হবেই না, তাহলে অ্যান্সার একমাত্র অপশান এ হবে অ্যান্সার। আরও একটা জিনিস খেয়াল করো, এইখানে এই দুটোর মধ্যে তোমার কোনটা হবে বুঝতে পারছো না, সেখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে দাও। দেখো এখানে 9 আছে, 9 মানে হচ্ছে গিয়ে 0, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে ডিজিটাল সাম 0 আসবে। যারা ডিজিটাল সাম জানো তাদেরকে বলছি, ঠিক আছে, না হলে বেসিক হয়তো তোমাকে গুণ করে বের করতে হবে। দেখো এটা 0, তাহলে দেখো এটা ডিজিটাল সাম কত হচ্ছে, 8 1 9 আর 6 3 9 0, হ্যাঁ এটা ডিজিটাল সাম 0 হচ্ছে। আর এখানে 8 1 9 6 5 11 এটা 2 হচ্ছে, তাহলে এটা তো অ্যান্সার হবেই না। ঠিক আছে, তাহলে এটাই অবভিয়াসলি অ্যান্সার হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 50। কি বলেছে, যদি পশ্চিমকে দক্ষিণ বলা হয়, দক্ষিণকে পূর্ব বলা হয়, পূর্বকে উত্তর বলা হয়, উত্তরকে পশ্চিম বলা হয়, তাহলে সূর্য কোন দিকে উদয় হয়? সূর্য কোন দিকে উদয় হয়? পূর্ব দিকে। পূর্বকে কি বলা হয়? উত্তর বলা হয়। তাহলে অ্যান্সার হবে অপশন বি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 51। কি বলেছে, বলছে রাজের আয় 45,000 টাকা এবং তার ব্যয় হচ্ছে 33,000 টাকা। তার আয় 20% এবং তার ব্যয় হচ্ছে 12% বৃদ্ধি পেলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধি কত? ওকে, আচ্ছা প্রথমে দেখো 45,000 আর এখানে 33,000, মানে হচ্ছে গিয়ে তোমার কত হাজার, 12,000। তাহলে 12,000 টাকা তার প্রথমে আয় ছিল। এবার বলেছে আয় হচ্ছে 20% বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে 45 ইন্টু 120/100 করলে তাহলে বর্তমান আয় পেয়ে যাব। তাহলে দুটো শূন্য, এখানে একটা গেল, তাহলে 12 দিয়ে কাটাকাটি গুণ করো, 0 0, 12 5 60 0, 12 4 48 আর 6 8 6 14, মানে 54। তাহলে বর্তমানে তার আয় 54,000 হয়েছে। আর হচ্ছে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে 12%, তাহলে 33,000 ইন্টু হচ্ছে গিয়ে 112 বাই হচ্ছে গিয়ে 100, তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 33 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে 112কে আমরা যদি 33 দিয়ে গুণ করি, দেখো তাহলে 3 3 9 আর হচ্ছে গিয়ে 3 2 6 আর হচ্ছে গিয়ে 3 3, আর এটা হচ্ছে গিয়ে তোমার 3 3 6 আর হচ্ছে গিয়ে তাহলে 6, এখানে 9 আর এখানে হচ্ছে গিয়ে 6 3, মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে 3 6 9 6 আর একটা 0, ব্যাস এত টাকা। তাহলে আয় তার সঞ্চয় কত হয়েছে দেখো, বেড়েছে বা কি হয়েছে সেটা আমরা দেখি। তাহলে এখানে হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 4 হবে, তারপরে এখানে হচ্ছে গিয়ে এটা 0 হবে, তারপরে এখানে 3, 13 থেকে 6 7 6 13, তারপরে এখানে 1, তাহলে 17,040 টাকা। তাহলে হচ্ছে গিয়ে তোমার বেড়েছে 5040, তাহলে বেড়েছে হচ্ছে গিয়ে কি বলেছে, সঞ্চয়ের শতকরা বৃদ্ধি। তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হবে 5040 বাই হচ্ছে গিয়ে 12,000।
এত ইন্টু 100 করো, যা হবে সেটাই অ্যান্সার। 0 0 0 0 একটা শূন্য, এই একটা শূন্য গেল, 12 দিয়ে কাটো, 12 4 48, 12 দিয়ে 24, 42%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 52। অসদৃশ্যটি বেছে নিন। নাইট্রোজেন, অক্সিজেন, লোহা আর হচ্ছে ফ্লুরিন। দেখো একমাত্র লোহা হবে অ্যান্সার এখানে, এটা ধাতু, বাকিগুলো সব অধাতু। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 53। বলছে একজন দোকানদার 8টি পেন্সিল বিক্রি করে 1টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান লাভ করে, তাহলে লাভের শতাংশ নির্ণয় করে। জাস্ট কিছুই নেই, যখন দেখবে এই যে লাভটা ইন টার্মস অফ বিক্রয় মূল্য দেওয়া থাকবে, তখন কি হবে না হচ্ছে গিয়ে উপরে যেটা দেওয়া থাকলো একটা বিক্রয় মূল্য লাভ, নিচে কত হবে যতগুলো সেখান থেকে -1, মানে 8 - 1 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1/7 ইন্টু হচ্ছে গিয়ে 100, 7 দিয়ে ভাগ করলে 14 7 98, তাহলে 14 পয়েন্ট সামথিং হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, যদি এটা ইন টার্মস অফ ক্রয় মূল্য থাকতো তাহলে কিছুই নয়, 1/8 ইন্টু 100 করে দিতে, কিন্তু ইন টার্মস অফ যখনই বিক্রয় মূল্য থাকবে তখন 1 যতগুলো সেইটা -1, মানে উপরে ইন টার্মস অফ যদি বলতো যে 8টি পেন্সিল বিক্রি করে 2টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান লাভ হতো, তখন কি হতো, তখন 2/8 - 2 ইন্টু 100 করে দিতে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 54। বলেছে 4টি শব্দ যুগল দেওয়া আছে, তার মধ্যে মানে ওয়ার্ডম্যান আউট, সোজা কথা, আর কিছু নেই। শিখ ধর্ম শ্রী গুরু নানক দেবজি, ঠিক আছে। জৈন ধর্ম মহাবীর, বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ, হুমায়ুন মুঘল, ব্যাস অপশান ডি হবে অ্যান্সার। হ্যাঁ, সব ধর্মের প্রতিষ্ঠাতাদের নাম সঙ্গে দেওয়া ছিল, কিন্তু এখানে তা নয়। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 55 কি বলেছে, বলেছে একজন দোকানদার ধার্য মূল্যের উপর 20% ছাড়ে একটি পণ্য বিক্রি করেছেন এবং 16% লাভ করেছেন। যদি তিনি ধার্য মূল্যে পণ্যটি বিক্রি করেন তাহলে তার লাভের শতাংশ কত হবে। এইখানে একটা ফর্মুলা বলে রাখি তোমাদের, এই ফর্মুলাটা মনে রাখবে, কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। মনে রাখবে, যদি তোমার ডিসকাউন্ট পার্সেন্টেজ আর হচ্ছে প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে এইরকম সিপি বাই হচ্ছে গিয়ে এমপি, মানে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য, ইকুয়াল টু কী হবে না 100 - ডি বাই হচ্ছে গিয়ে 100 প্লাস পি। ওকে, তাহলে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে সিপি ইস টু এমপি এখানে পেয়ে যাব। তাহলে 100 - 20 হচ্ছে গিয়ে তোমার উপরে 80 হলো, আর নিচে হচ্ছে গিয়ে তোমার 116। ওকে, কাটাকাটি করো, 8-এ যদি 4-এ কাটো, 4 20 80, আর হচ্ছে গিয়ে 4-এ কাটবে কি এটা, 4-এ যদি কাটি আমরা কত হবে, 4 2-এ 8, হ্যাঁ 2-এ 9 29, তাহলে সিপি হচ্ছে 20 ইউনিট, আর হচ্ছে তোমার এমপি মানে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য হচ্ছে গিয়ে 29। কি বলেছে, তিনি যদি ধার্য মূল্যে পণ্যটি বিক্রি করতেন তাহলে তার লাভের শতাংশ বের করতে বলেছে। তাহলে সে যদি 29 টাকায় বিক্রি করতো, তাহলে 20 টাকা তার ক্রয় মূল্য ছিল, তাহলে 9 টাকা লাভ হতো, তাহলে 9/20 ইন্টু 100 হতো তার প্রফিট পার্সেন্টেজ। 20 × 5 = 100, 9 × 5 = 45, মানে 45% হতো, তাহলে অপশান ডি হতো অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 56। বলেছে একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন, ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে, মহিলাটি পুরুষটির কে হন। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে অনেকেই গুলিয়ে ফেলো। এর প্রসেসটা হচ্ছে, যে বলছে একজন মহিলা, তার জায়গায় নিজেকে কল্পনা করে নাও এবং ইনভার্টেড কমার মধ্যে যেটুকু আছে সেইটাকে শেষ দিক থেকে ছোট ছোট করে তুমি প্রসিড করো, ঠিক আছে। তাহলে একজন মহিলা বলছে, ঠিক আছে, তুমি নিজেকে মহিলা কল্পনা করে নিতে পারো, বা মহিলার রেসপেক্টে এগুলো শেষ দিক থেকে তুমি ক্যালকুলেশন করো। দেখো বলেছে ওই মহিলা, হ্যাঁ মহিলার, তাহলে আমার মায়ের একমাত্র মেয়ে, মানে ওই মহিলার মায়ের একমাত্র মেয়ে, মানে ওই মহিলা নিজে, তাহলে ওই ব্যক্তির মা হচ্ছে ওই মহিলা, ঠিক আছে, মানে কি ওই ব্যক্তি হচ্ছে ওর ছেলে, ঠিক আছে। তাহলে মহিলাটি পুরুষটির কে হন, মা হবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 57। কি বলেছে, 5টি সংখ্যার গড় 12, আচ্ছা, কিন্তু এর মধ্যে 3টি সংখ্যার গড় 10 হয়, তাহলে বাকি 2টি সংখ্যার গড় কত। দেখো 5টি সংখ্যার গড় হচ্ছে 12, 12 × 5 = 60, আর হচ্ছে গিয়ে 3টির গড় 10, মানে 3 × 10 = 30, তাহলে বাকি দুটো হচ্ছে টোটাল কত হচ্ছে গিয়ে 30, তাহলে বাকি দুটোর গড় চেয়েছে, বাই 2 করে দাও, তাহলে 15 হবে বাকি দুটোর গড়, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 58। কি বলেছে, দুটি সংখ্যা 2:3 অনুপাতে আছে,
প্রতিটি সংখ্যা থেকে 7 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলি 7:11 অনুপাতে থাকে। ছোট সংখ্যাটি হলো, প্রথমত দেখো প্রতিটি সংখ্যা থেকে 7 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলি 7:11 হয়। আচ্ছা দেখো আমরা ধরে নিতে পারি যে প্রথম সংখ্যাটা হচ্ছে গিয়ে, প্রথমত দেখো তোমার অ্যান্সার আমি এখানে অপশান টেস্ট করে করছি। দেখো ছোট সংখ্যাটা, দেখো ছোট সংখ্যাটা হচ্ছে গিয়ে 2 ইউনিট আছে, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা অবভিয়াসলি 2 এর মাল্টিপল মানে জোড় সংখ্যা হবে। অপশান এ তো অ্যান্সার হবেই না, অপশান ডি হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবারে দেখো তোমার এই ধরো প্রথমটা যদি 54 হয় অ্যান্সার, 54 থেকে প্রথমে 7 বাদ দিয়ে দাও, কত হয় তোমার হচ্ছে 47। দেখো 47 একটা প্রাইম নাম্বার হয়েছে, কাটাকাটি করলে 7 তো আসবেই না, তাহলে অবভিয়াসলি অপশান বি হবে না, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, মিলিয়ে নিতে পারো। দেখো 56 থেকে 7 বাদ দিয়ে দাও মানে হচ্ছে গিয়ে 49। ঠিক আছে, কাটাকাটি করলে তোমার 7 আসবে। ঠিক আছে, 7:11 হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 59। কি বলে যে পি কিউ আর যথাক্রমে 10 দিনে, 15 দিনে, 20 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে, তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজ করবে? জাস্ট কিছুই না, এটা তুমি টাইম এফিসিয়েন্সি মেথড অ্যাপ্লাই করো। পি এর টাইম হচ্ছে গিয়ে 10 দিন, এর হচ্ছে গিয়ে 15 দিন, আর এর হচ্ছে 20 দিন। তাহলে দেখো এদের তুমি এলসিএম বের করো, মানে হচ্ছে গিয়ে 60, তাহলে টোটাল ওয়ার্ক 60 হয়ে গেল। তাহলে এদের এফিসিয়েন্সিগুলো বের করে নাও, তাহলে 10 6 60, আর এর হচ্ছে গিয়ে 15 4 60, 20 3 60। ঠিক আছে, টোটাল এফিসিয়েন্সি 6 4 10 3 13। তাহলে তিনজনে মিলে যেহেতু কাজ করবে বলেছে, তাহলে 60/13 হবে গিয়ে তোমার টাইম। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 13 5 65 13 4 52 আর 8 করলে 60, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 60 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলে যে 8 জন পুরুষ 5 দিনে একটি বাড়ি রং করতে পারে, 4 দিনে ওই বাড়ি রং করতে কতজন লাগবে? জাস্ট কিছুই নেই, M1 T1 = M2 T2, তাহলে 8 × 5 = হচ্ছে গিয়ে তোমার x × হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, তাহলে 4 2 এ 8, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 দিন, 10 জন পুরুষ লাগবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এখানে কতজন এক্সট্রা লাগবে সেরকম কিছু বলেনি কিন্তু। ঠিক আছে, অনেক সময় কতজন এক্সট্রা লাগবে জিজ্ঞেস করতো, সেক্ষেত্রে 2 হতো অ্যান্সার। ওকে, আশা করি পুরো ক্লাসটা তোমরা সবাই দেখেছো। ঠিক আছে, আশা করি ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারলে। এইভাবে তোমরা করবে, দেখবে পরীক্ষা হলে অনেক কম সময় লাগবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।